হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আমাকে স্পষ্ট আপনারা শুনতে পাচ্ছেন। আমার ভয়েস ক্লিয়ার। স্পষ্টভাবে আপনাদের শুনতে পাওয়ার কথা। তো চলেন আজকের আমাদের যে নির্ধারিত ক্লাস, সেই ক্লাসটি শুরু করি। এখনো অনেকেই হয়তোবা যুক্ত হয়নি, মাত্র 65 পিপল, 100 প্লাস অবশ্যই হবে। তো তারা আস্তে আস্তে করে যুক্ত হোক। আমি একটু ওনাদেরকে রিমাইন্ডার দিয়ে আসি যে আজকে ক্লাস আছে। ঠিক আছে? অনেকেই হয়তো এখনো যুক্ত হয়নি। তো যুক্ত হওয়ার জন্য আমি জাস্ট একটা রিমাইন্ডার দিয়ে আসি তাদেরকে। তার ব্যাচ নাম্বার 2420। ওকে। আপনাদের গ্রুপে মেনশন করেছি, প্লাস এভরিওয়ান মেনশন করতেছি যেন আপনারা দেখতে পান। আর কি করতে হবে, মেসেঞ্জার গ্রুপে গিয়েও এভরিওয়ান মেনশন দিতেছি। সবাই কাইন্ডলি যুক্ত হয়ে যান, হ্যাঁ সবাই। এবং কারোর সাথে যদি কারো পরিচিততা মানে পরিচিতি থাকে তাহলে অবশ্যই জানিয়ে দেন যে এখন ক্লাস শুরু হচ্ছে। ঠিক আছে, ওকে। তো চলেন আমরা শুরু করি। তো আজকে আমাদের তৃতীয় ক্লাস, আমরা সবাই জানি, এবং ইতিমধ্যে আমাদের 2টা ক্লাস সম্পূর্ণ হয়েছে। আমাদের ক্লাস 2টো ছিল। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করতেছি, আমাকে জাস্ট একটু কাইন্ডলি সবাই একটু বলবেন আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা। আশা করি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। সবাই হ্যান্ড রাইজটা অফ করে ফেলবেন, হ্যাঁ, হ্যান্ড রাইজ করার কোনো দরকার নেই। আর আপনাদের অনেকেই মেসেঞ্জার গ্রুপে এখনো যুক্ত হতে পারেনি, অনেকেই দেখলাম যে হেল্প করেছেন। যেমন একজন আপু আছে, নুসরাত জাহান মেবি তার নাম, উনি অনেককে দেখলাম হেল্প করতেছে অ্যাড হওয়ার ক্ষেত্রে। আমিও গতকাল রাতে প্রায় 20-25 জনকে অ্যাড করেছি, এবং হয়তোবা আর কিছু মানুষ বাকি আছে, তাদেরকে আমি আজকে অ্যাড করে দিব। হ্যাঁ, যেহেতু কেউ অ্যাড করতেছে না আর কি করার, তো আমি অ্যাড করে দিব। ঠিক আছে, আজকের মধ্যে আশা করি সবাই অ্যাড হয়ে যাবেন, কোনো সমস্যা হবে না। ওকে। তো আমাদের ফেসবুক গ্রুপটা হলো, ফেসবুক গ্রুপে তো আমরা সবাই অ্যাড আছি, রাইট? এখানে তো কারো কোনো প্রবলেম হওয়ার কথা না। ফেসবুক গ্রুপে তো আমরা সবাই আছি, আমি দেখতে পাচ্ছি প্রায় 152 জন। আমি 152 জনের মধ্যে এত কম মানুষ কেন 100 যুক্ত হবে? মিনিমাম তো 150 থেকে 180 যুক্ত হওয়ার কথা। বাকিরা না হয় বাদ দিলাম, বাট আপনারা টাকা দিয়ে ক্লাস করতেছেন, তাও 3 নাম্বার ক্লাসে আপনারা যুক্ত হচ্ছেন না। ইটস ভেরি ব্যাড। ওকে, যাই হোক, এখন যারা যুক্ত হচ্ছেন না এদেরকে নিয়ে আমার কোনো কথা নেই, যারা যুক্ত হয়েছেন এদেরকে নিয়ে ক্লাসটা সামনে আগাতে হবে। তো চলেন আমাদের আউটলাইনটা যদি একটু দেখি আমি। আমাদের ক্লাসের মডিউলটা, আমাদের 2টা মডিউল শেষ হয়েছে, 3 নাম্বার মডিউল আজকে আমাদের হবে। তো ক্লাস 1 এবং ক্লাস 2 শেষ হয়েছে, ক্লাস 3 আজকে ছিল, বাট আজকে এই মডিউলের মধ্যে যেটা ক্লাস 3, এইটা আজকে আমরা করব না, কারণ এইটাও আমাদের একটা থিওরিটিক্যাল ক্লাস। তো একই সাথে যদি এতগুলো থিওরিটিক্যাল ক্লাস করি আপনারা বোরিং হয়ে যাবেন। তো আপনাদের এই বোরিংনেসটাকে কাটিয়ে ওঠার জন্য একটা প্র্যাকটিক্যাল, ফুললি প্র্যাকটিক্যাল ক্লাস আজকে আমরা করব, সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন উইথ চ্যাটজিপিটি, এই ট্যাগলাইনে। তো 3 নাম্বার ক্লাসটা আমরা করব হলো 11তম ক্লাস পরে, মানে আমাদের পুরো ফেসবুক মার্কেটিং এর জার্নিটা শেষ হবে, ফেসবুক মার্কেটিং আমরা বুঝবো, দেন সেটা আমরা বিজনেসে অ্যাপ্লাই করব। 3 নাম্বার ক্লাসটা হলো আপনার কিভাবে পুরোপুরি একটা বিজনেসের জন্য আমরা প্র্যাকটিস করব, মানে প্র্যাকটিক্যাল প্র্যাকটিস ফর বিজনেস, একেবারে প্রোডাক্ট রিসার্চ থেকে শুরু করে, মার্কেট রিসার্চ থেকে শুরু করে, ব্র্যান্ডিং, তারপরে আপনার মার্কেটিং, প্রোডাক্ট ডেলিভারি প্রসেস, মানে একেবারে প্রোডাক্টের
ম্যানুফ্যাকচার থেকে শুরু করে, বিজনেস ডেভেলপমেন্ট থেকে শুরু করে, মার্কেটিং ডেভেলপমেন্ট থেকে শুরু করে, কাস্টমার জার্নি থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত কাস্টমার স্যাটিসফ্যাকশন, কাস্টমার আফটার সেল সার্ভিস, মানে কাস্টমারের কাছে প্রোডাক্ট ডেলিভারি হওয়া পর্যন্ত সব কিছু একটা ক্লাসের মধ্যে দেখা হচ্ছে। একটা বিজনেস কিভাবে আপনি ডেভেলপমেন্ট করবেন আপনার মার্কেটিং স্কিল দিয়ে। তো এটা আমি মনে করি 11তম ক্লাসে হলে পুরো মার্কেটিং বিষয়টা বোঝার পরে দেন এটা করতে পারলে আপনার জন্য আরো বেশি বেটার হবে। এই কারণে আমি আমার যতগুলো ব্যাচে এই ক্লাসটা 11তম ক্লাস অথবা ফেসবুক মার্কেটিং পার্ট অথবা সোশ্যাল মিডিয়া মার্কেটিং পার্টটা শেষ হওয়ার পরে করাই। বুঝতে পারছেন? তো তাহলে অফিসিয়ালি আমাদের 4 নাম্বার ক্লাসটা হবে 3 নাম্বার ক্লাস। ঠিক আছে? তো 4 নাম্বার ক্লাসের কি কি টপিক আছে দেখি। ইন্ট্রোডাকশন টু ফেসবুক মার্কেটিং, ইম্পর্টেন্স অফ এ ফেসবুক পেজ বিজনেস, হাউ টু ক্রিয়েট ফেসবুক পেজ, how to create and optimize Facebook page for business, optimizing page settings and information, exploring the various feature of a Facebook business page, importance Facebook lives and video marketing, importance of call to action button, description writing with ChatGPT। খুবই ইন্টারেস্টিং কিছু টপিক আছে আজকে। তো চলেন আমরা এখানে দিয়েছে ইন্ট্রোডাকশন টু ফেসবুক মার্কেটিং, তো আমরা ফেসবুক মার্কেটিং থেকে না শুরু করে আরো পিছন থেকে আমরা শুরু করব, যে ডিজিটাল মার্কেটিং থেকে শুরু করব। ডিজিটাল মার্কেটিং একটা পার্ট হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আর সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর একটা অন্যতম পার্ট হলো ফেসবুক মার্কেটিং। একেবারে ডিজিটাল মার্কেটিং থেকে চলেন আমরা শুরু করি। তো আজকের ক্লাস স্টার্ট। তো চলেন আমরা একটু আগে মেনুতে যাই, দেন আমরা আস্তে আস্তে করে ফেসবুক মার্কেটিং এ আসবো। ওকে, ডিজিটাল মার্কেটিং, তো এটার অন্যতম পার্ট কি একটা, এটা অন্যতম পার্ট কি বলতে পারবেন? সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো ডিজিটাল মার্কেটিং তো আমরা জানি, আমরা SMM সম্বন্ধে হয়তো অত ভালো একটা জানি না। SMM, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। SMM, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এখন আসেন যে সোশ্যাল মিডিয়া জিনিসটা কি। সোশ্যাল মিডিয়া হলো যেখানে আমরা সোশ্যাল রিলেশনগুলো মেনটেন করি একটা মিডিয়ার মাধ্যমে। সেটা হতে পারে আপনার ফেসবুক, সেটা হতে পারে ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, ইউটিউব, তারপরে আপনার আর কি কি আছে, টুইটার, রেডিট, কোরা, তারপরে গিটহাব, এরকম আরো নানা বিষয় কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়া আছে। এবং মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এগুলোও কিন্তু আপনার স্ন্যাপচ্যাট সোশ্যাল মিডিয়ার অন্তর্ভুক্ত। তো এই জিনিসগুলো আপনার সোশ্যাল মিডিয়া। আর লাস্টের যে এম আছে সেই এম ফর হলো মার্কেটিং। তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও কি করা যায়, মার্কেটিং করা যায়। এখন আসেন যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিভাবে মার্কেটিং করবেন। আমরা জানি যে মার্কেটিং করার যদি আমি একটা সূত্র বলি, যে কোথায় আপনি মার্কেটিং করতে পারবেন, সূত্রটা সিম্পল। যেখানে আপনার মানুষ আছে, কাস্টমার আছে, সেখানেই আপনি মার্কেটিং করতে পারবেন। সেটা হতে পারে একটা সোশ্যাল মিডিয়া, সেটা হতে পারে একটা অনলাইন প্ল্যাটফর্ম, ই কমার্স প্ল্যাটফর্ম, সেটা হতে পারে একটা কনসার্ট, সেটা হতে পারে একটা ফুটবল খেলার মাঠ, সেটা হতে পারে একটা ক্রিকেট খেলার মাঠ, সেটা হতে পারে একটা জনসমাবেশ, সেটা হতে পারে কোথাও মানুষ একসাথে প্রায় 10,000 মানুষ এক জায়গায় ঘুরতে গেছে, কোনো একটা টুরিস্ট স্পট। যে কোনো জায়গায়, মানে যেখানে মানুষের গ্যাদারিং আছে, যেখানে অডিয়েন্সের গ্যাদারিং আছে, সেখানেই আপনি মার্কেটিং করতে পারেন। তো সোশ্যাল মিডিয়ায় কেন মার্কেটিং করা যায়? কারণ এখানে অনেক মানুষের গ্যাদারিং আছে, অনেক মানুষ একই সাথে থাকে, লাখ লাখ কোটি কোটি মানুষ সোশ্যাল মিডিয়ায় থাকে। তো এই কারণেই মানুষ যারা বিজনেস করে তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিজনেস করে, যেন যেখানে মানুষ সেখানেই আমার মার্কেটিংটা আমি অ্যাপ্লাই করতে পারি। তো এই কারণে মানুষ কি করে, সোশ্যাল মিডিয়ায় মার্কেটিং করে। এখন আসেন, এই যে সোশ্যাল মিডিয়ার কথা বললাম, এর মধ্যে সবচেয়ে বড় প্ল্যাটফর্ম কোনটা কেউ বলতে পারবেন? সবচেয়ে বড় প্ল্যাটফর্ম একটু আগে আমি বললাম, সেটা হলো নান আদার দেন ফেসবুক, অথবা এটাকে আপনি মেটা বলতে পারেন, মেটা প্ল্যাটফর্ম, মেটা মেটা প্ল্যাটফর্ম। ঠিক আছে? আচ্ছা,
আচ্ছা, এখন আসেন মেটা প্ল্যাটফর্মের মধ্যে মার্কেটিং কিভাবে করবেন। এর মধ্যে প্রধান তিনটা অংশ আছে। তার মধ্যে 1 নাম্বার অংশ হলো ফেসবুক, 2 নাম্বার অংশ হলো আপনার ইনস্টাগ্রাম, 3 নাম্বার অংশ হলো আপনার হোয়াটসঅ্যাপ। তো হোয়াটসঅ্যাপের মধ্যে আবার ভাগ আছে দুইটা, একটা হলো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার, একটা হলো হোয়াটসঅ্যাপ বিজনেস। ঠিক আছে, তো আচ্ছা সবাই একটু ইয়ে করি, মিউট করি, হ্যাঁ, কথা কেউ না বলি। কথা বলার যদি কেউ চেষ্টা করেন সেটা অবশ্যই ভালো কোনো কিছু হবে না। আমার কথা শুনতে পাচ্ছেন না আপনারা? কি হলো? হ্যালো, আমাকে কি আপনার স্পষ্ট শুনতে পাচ্ছেন এখন? আচ্ছা, এখন আমি স্ক্রিন, আমার একটু প্রবলেম হয়েছিল, রিকানেক্ট হয়েছে আমি, হ্যাঁ। যেহেতু ভয়েস শুনতে পাচ্ছেন, আশা করি স্ক্রিন শেয়ার করতেছি, স্ক্রিনও এখন দেখতে পারবেন। স্ক্রিন দেখতে পাচ্ছেন? আচ্ছা, এত মানুষের জি ভাইয়া শুনতে পাচ্ছি বলার তো দরকার নেই। আপনি যখন দেখতেছেন অন্য একজন বলেছে, তার মানে আরেকজনের বলার দরকার নেই। ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, যেহেতু 2-3 জন বলে ফেলছেন এরকম, আমি তো এটা কখনোই শর্ত দেই না যে আপনাদের 96 জন এখানে যুক্ত আছেন, 96 জনেরই আপনাকে রেসপন্স করতে হবে। 2-3 জন বললেই তো আমি বুঝতে পারতেছি যে না আপনারা শুনতে পাচ্ছেন। যেহেতু 2 জন শুনতে পাচ্ছেন, দ্যাট মিন সবাই শুনতে পাচ্ছেন। আর যদি কেউ শুনতে না পান তাহলে তার যে নির্দিষ্ট ডিভাইসটা আছে সেটা হয়তো বা প্রবলেম থাকতে পারে। ঠিক আছে, ওকে, আমার একটু রিকানেক্ট হয়েছিলাম আর কি, নেটওয়ার্ক ইস্যু ছিল। ওকে, আমাকে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন স্পষ্ট। তো এটা ছিল আমাদের মিরো, এটা ছিল আমাদের মেটা প্ল্যাটফর্ম। ঠিক আছে, তো মেটা প্ল্যাটফর্মের 3টা অংশ, এটা আমি একটু আগে মেনশন করলাম, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ। তো এর মধ্যে সবচেয়ে বড় প্ল্যাটফর্ম কোনটা? কাইন্ডলি কেউ একটু বলবেন। নিঃসন্দেহে ফেসবুক, রাইট? নিঃসন্দেহে ফেসবুক প্ল্যাটফর্ম। ওকে, তো এখন আসেন এই যে ফেসবুক প্ল্যাটফর্ম, এইটাকে নিয়েই আজকে আমাদের কাজ। ঠিক আছে, মেটা নিয়েও আমরা কাজ করব, বাট মেটার মধ্যে ফেসবুকের পেজ ক্রিয়েট। এখন আসেন যে আমরা ফেসবুকে পেজ ক্রিয়েট কেন করব। ফেসবুকে আমরা 2 কারণে পেজ ক্রিয়েট করতে পারি। চলেন আগে দেখি যে আমরা কেন ফেসবুকে পেজ ক্রিয়েট করব। তো আগে আমরা 2টার নাম লিখে ফেলি। 1 নাম্বার কারণ হলো, 1 নাম্বার কারণ হলো পার্সোনাল ব্র্যান্ডিং। পার্সোনাল ব্র্যান্ডিং 2 নাম্বার কারণ কি বলতে পারবেন? এনিওয়ান? বিজনেস ব্র্যান্ডিং। ওকে, আচ্ছা, তো
ডিজিটাল মার্কেটিং এর থেকে আসলো এসএমএম থেকে মেটা প্ল্যাটফর্ম থেকে ফেসবুক, আর ফেসবুক থেকে দুইটা আলাদা পেজ ক্রিয়েট করা যায়। ঠিক আছে, একটা হলো পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য, না কোনো একজন নিজে কন্টেন্ট ক্রিয়েটর হতে পারে, সেলিব্রিটি হতে পারে, কোনো স্পোর্টসম্যান হতে পারে। ঠিক আছে, আপনি নিজে নিজের ব্র্যান্ডিং করতে চাচ্ছেন, পার্সোনালি সবাইকে আপনি পরিচিত করতে যাচ্ছেন পুরো পৃথিবীর কাছে, তো পার্সোনাল ব্র্যান্ডিং একটা পার্ট। আর হলো নিজের একটা বিজনেস নেম অথবা একটা ব্র্যান্ড নেম দিয়ে আপনি একটা পেজ ক্রিয়েট করতে চাচ্ছেন। তো দুইভাবে আপনি পেজ ক্রিয়েট করতে পারেন আপনার বিজনেস অথবা নিজেকে প্রমোট করার জন্য। তো আমরা আজকে ফেসবুক পেজ ফর বিজনেস বা বিজনেসের জন্য পেজ ক্রিয়েট কিভাবে করবো সেটা দেখবো। তো আমার যেহেতু অলরেডি অনেক প্রায় 50+ আমার পেজ ক্রিয়েট আছে, বিভিন্ন জায়গা থেকে অ্যাক্সেস নেওয়া, বিভিন্ন ক্লায়েন্টের, ঠিক আছে, প্রায় 10-15টা ক্লায়েন্টের থেকে অ্যাক্সেস নেওয়া, আগের অনেক ক্লায়েন্ট ছিল সেগুলো অ্যাক্সেস আছে, নিজে অনেক বিজনেস করার অ্যাটেম্প নিয়েছিলাম, কিছু সাকসেস হয়েছে, কিছু ফেল করেছে, এরকম আরও অনেক বিজনেস পেজ আমার কাছে আছে। তো আমার অ্যাকাউন্ট দিয়ে আমি আর এখন বিজনেস পেজ ক্রিয়েট করব না, জাস্ট আপনাদের কোনো একজনের অ্যাকাউন্ট দিয়ে, যার কখনো পেজ ক্রিয়েট করেননি অথবা করলেও 1-2টা করেছেন, এমন কোনো একজন মানুষ যিনি আমি আপনাকে যদি ইনস্ট্রাকশন দিই আপনি খুব দ্রুত কাজ করতে পারবেন, জাস্ট 5 থেকে 10 মিনিট লাগবে। দেন আপনার পেজ ক্রিয়েট হয়ে যাওয়ার পরে পরবর্তী কাজগুলো আমি আমার পেজ থেকে দেখাচ্ছি। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন। তো চলেন আজকে আমরা বিজনেস ব্র্যান্ডিং অথবা বিজনেস পেজ কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখব। এখন আসেন যে জাস্ট একটু আপনাদেরকে বলে রাখি যে ফেসবুক মার্কেটিং এর গুরুত্বটা কতটুকু। তো যারা বর্তমান সময়ে আছেন 2024 সালে, যারা কিছুটা হলো আপনারা প্রোডাক্ট পারচেস করেন, তারাই বুঝতে পারতেছেন যে ফেসবুকের যদি থ্রো না থাকতো, মাধ্যমটা না থাকতো, তাহলে কিন্তু বাংলাদেশে অনলাইন বিজনেসটা অথবা অনলাইন থেকে কোনো কিছু পারচেস করার যে একটা বিষয়, এটা কিন্তু এত তাড়াতাড়ি গ্রো হতো না। মানে দারাজের ওয়েবসাইট সার্চ করে কয়জন গিয়ে আমরা কিনি, মানে একেবারে দারাজের ওয়েবসাইটের জন্য আমরা গুগলে যাব, সেখানে দারাজের ওয়েবসাইট সার্চ করে আমরা প্রোডাক্ট কিনবো, এটা পার্সেন্টেজ খুবই কম। ম্যাক্সিমাম জিনিসই আমরা কি করি, হয় ইনস্টাগ্রামে, নয় ফেসবুকে, নয় ইউটিউবে বিভিন্ন একটা অ্যাড দেখি, অ্যাডে ক্লিক করি, দেন আমরা প্রোডাক্ট কিনি, তাই না? এটাই হয় আমাদের ক্ষেত্রে আর কি। তো ফেসবুক আমাদের অনলাইন বিজনেস গ্রো করার জন্য অনেক বড় গুরুত্ব বহন করে, বিশেষ করে বাংলাদেশে, পুরো ওয়ার্ল্ড ওয়াইড তো করে, এটা নিয়ে কোনো ডাউট নেই, বাট বাংলাদেশে অনেক বেশি করে। ঠিক আছে, তো এটার ইম্পর্টেন্ট অপরিসীম। ওই যে আমরা আগে ভাব সম্ভাষণ লিখতাম না, গুরুত্ব অপরিসীম, এই এই বিষয়বস্তুর গুরুত্ব অপরিসীম, অপরিহার্য। তো ঠিক একই রকম আর কি। ঠিক আছে, যে ফেসবুকের গুরুত্ব অনলাইন মিডিয়ায় অথবা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর, এটা টপ, অলওয়েজ টপে থাকবে। এর থেকে বেশি গুরুত্ব দিয়েছে এই অনলাইন প্ল্যাটফর্মকে আরো বেশি মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য ফেসবুকের আশেপাশে কেউ নেই। আর আরো যদি স্পেসিফিক ভাবে বলি, মেটা প্ল্যাটফর্মের আশেপাশে কেউ নাই। ঠিক আছে, যতই আপনি ইউটিউব, গুগলকে বলেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ যতটা ইম্প্যাক্ট ফেলতে পারে মানুষের কাছে, অতটা ইম্প্যাক্ট অন্য কোনো প্ল্যাটফর্ম ফেলতে পারে না। শুধুমাত্র আপনি যদি ধরেন ইউটিউব কিছুটা তার আশেপাশে আছে, বাট ফেসবুকের এই মেটা প্ল্যাটফর্মটা অনেক বেশি এগিয়ে সকল দিক থেকে। তো এই কারণে আমরা ফেসবুক মার্কেটিংটা যদি ভালো করে বুঝতে পারি, অন্যান্য প্ল্যাটফর্মের মার্কেটিংগুলো আমাদের কাছে অনেকটা ইজি হয়ে যাবে। তো চলেন, আর বর্তমানে অনলাইন বিজনেস করে বাট ফেসবুকের মার্কেটিং করে না, এইটা ভাবাই যায় না। শুধুমাত্র ই কমার্স অথবা অন্য কোনো সোশ্যাল মিডিয়া দিয়ে সে তার বিজনেস ডেভেলপমেন্ট করেছে, এটা ইম্পসিবল। অনলাইন বিজনেসের কথা বলতেছি আমি কিন্তু আবারও মেনশন করতেছি, অফলাইন বিজনেস না। অফলাইন বিজনেস হলে ঠিক আছে, বাট ম্যাক্সিমাম অফলাইন বিজনেসেরও একটা করে হলেও তার ফেসবুক পেজটা যদি রান হোক আর রান না হোক, তার একটা কি থাকে, তার একটা ফেসবুক পেজ থাকে, সেটা অফলাইন হলো। বাট অফলাইনটা আমি ঝুঁকি নেবো না, বাট অনলাইন বিজনেস করতেছে শুধুমাত্র ই কমার্স সাইট দিয়ে অথবা একটা ওয়েবসাইট দিয়ে, তার কোনো ফেসবুক পেজ নেই, এটা ইম্পসিবল। তো আশা করি বুঝতে পারতেছেন যে এইটার গুরুত্ব কতটুকু। তো চলেন আমরা আপনাদের মধ্যে থেকে কারো হ্যান্ড রাইজ নেই, একটু কাইন্ডলি হ্যান্ড রাইজ করবেন। আমি দেখতে পাচ্ছি 104 জনের মতো যুক্ত হয়েছেন, আরো অনেক স্টুডেন্ট যুক্ত হওয়ার কথা। যাই হোক, অসুবিধা নেই, যারা যুক্ত হতে পারেননি সেটা তো তাদের ব্যাপার। আপনি আমার সাথে কাজ করতে পারবেন এমন একজন আর কি। হ্যাঁ,
আচ্ছা, আমার কি গুগল মিটটা স্লো? একটা কাজ করার পরে অনেকক্ষণ পরে রেসপন্স হচ্ছে। জান্নাতুন নাহার, আপনি সবার আগে হ্যান্ড রেজ করেছেন, আপনি কি কাজটা করতে পারবেন? আচ্ছা, যদি কাজটা করতে হয় আমার সাথে কিন্তু আপনার মানে ভয়েসে কথা বলতে হবে, ঠিক আছে? কারণ আমি একটা ইনস্ট্রাকশন দিব, আপনার সেটা শুনে শুনে কাজটা করতে হবে। যদি কথা জি বলতে না, ভাইয়া বলেন। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে আপনি স্ক্রিন শেয়ার করতে পারেন? ভাই স্ক্রিন শেয়ার কোথা থেকে করবো? 3 ডট লাইনে যে? আপনি আচ্ছা আচ্ছা, সরি সরি, এখানে কিন্তু অবশ্যই ল্যাপটপ থেকে আসতে হবে, ঠিক আছে? ল্যাপটপ অথবা ডেস্কটপ, ভাই ফোন ল্যাপটপে থেকে। আছি। আচ্ছা, থ্রি ডটে যাওয়ার দরকার নেই। হ্যান্ড রাইজের পাশে দেখেন একটা বক্স আকৃতিরই আছে, প্রেজেন্ট নাও, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, উপস্থাপন করছেন এটা লেখা আছে। ও আচ্ছা, আপনার তো মনে হয়, এখন স্ক্রিন হ্যাঁ, আপনি এখন জাস্ট ওইটাতে ক্লিক করার পরে উপরে দেখেন এন্টায়ার স্ক্রিন অথবা পরিপূর্ণ স্ক্রিন এরকম থাকবে কোনো একটা কিছু, বাংলায় লেখা দেখেন। না স্যার দেখতেছি অল সেশন। এখানে কোথায় লেখা আছে এটা? আপনি যখন প্রতিক্রিয়া পাঠান এখনই। প্রেজেন্ট নাওতে ক্লিক করবেন, তারপরেই দেখবেন যে একটা পপ আপ উইন্ডো আসবে, ক্রোম ট্যাব উইন্ডো, তারপরে এন্টার স্ক্রিন, এন্টার স্ক্রিনে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটা ছোট স্ক্রিন আসবে, সেখানে ক্লিক করলে আপনি শেয়ার বাটনটা এনেবল হবে, শেয়ারে ক্লিক করবেন। হ্যাঁ, এমন তো কিছু খুঁজে পাচ্ছি না। আচ্ছা, তাহলে আপনি যেহেতু পাচ্ছেন না খুঁজে, যিনি খুঁজে পাচ্ছেন তিনি আমার সাথে আসেন, একটু আপনার সাথে মিলে ফেসবুক পেজটা ক্রিয়েট করুন। দৌড় ভাইয়া, দিয়ে আয়, মোহাম্মদ আলী তাড়াতাড়ি আয়। ভাইয়া আমি হ্যালো পারবো। ভাইয়া। জি। আমার ভাই আসছে, ও দেখা দিচ্ছে, ওরা একটু বলে। আমি খুঁজে পাচ্ছি না। মানে ভাইয়া বলেছে আমার স্ক্রিনটা শেয়ার করতে, স্ক্রিন শেয়ার করতে হবে। আচ্ছা ঠিক এইটা আছে, তো আমিও আচ্ছা ঠিক আছে আপু, অসুবিধা নেই, আপনি দেখেন আর কি, হ্যাঁ। হ্যাঁ দেখতেছি। ওকে, এরপরে কে বলেছেন? এরপরে ভাইয়া আমি পারবো, তনিমা তনি, আপনি পারবেন অথবা, আচ্ছা আচ্ছা, উনি পেরেছে, ঠিক আছে ঠিক আছে, ওকে। আপনারটা গরম না একজন করেন, যে কোনো একজন করেন ভাইয়া। আরাফ হোসেন, আপনি কে? আপনি শুনতে পাচ্ছেন আরাফ ভাই? এতজন একসাথে করলে তো হবে না ভাইয়া, একজন করতে হবে যে কোনো। ডেভিল09, ফোন থেকে যিনি করেছেন স্ক্রিনটা অফ করে দেন। ডেভিল09, স্ক্রিনটা অফ করে দেন। আচ্ছা, wait, মোবাইল দিয়ে নিছিলাম। অন্য কেউ কথা বলেন না প্লিজ। আর আশেপাশে যদি আপনাদের নয়েজ থাকে, মাইক্রোফোনটা অফ করে রাখেন। ওকে, তো আমি এভরিওন করে দিচ্ছি। জান্নাতুন নাহার আপুর স্ক্রিন, আচ্ছা, অন্যেরা কেন আপনারা প্রেজেন্ট করতেছেন? শামীম হোসেন ভাই, আপনি, আমরা কাউকে প্রেজেন্ট করতে বলতেছি না, জাস্ট একজন প্রেজেন্ট করবেন। ওকে, জান্নাতুন নাহার আপুর যে স্ক্রিনটা কি আমরা সবাই দেখতে পাচ্ছি? জাস্ট এক থেকে দুজন বলবেন। ওকে ঠিক আছে, একজন বলেছেন পারছি, তার মানে পারতেছেন। আচ্ছা, এখন আপু যে কাজটা করবেন, আপু একটা নিউ ট্যাব নেন, এটা কি সরে না কেন? হাইডে ক্লিক করেন, উপর থেকে একটা নিউ ট্যাব নেন। নিউ ট্যাব নেওয়ার পরে আপনি লেখেন ফেসবুক। ফেসবুকে লগ ইন করেন, সবাই দেখেন, হ্যাঁ। ওকে, এখন এটা হলো আপনার অ্যাকাউন্ট, ঠিক আছে? তো এই অ্যাকাউন্ট থেকে আপনার এখন যে কাজটা করতে হবে, ক্রস দিয়ে দেন এটা। আমরা একটা পেজ ক্রিয়েট করব, তো পেজ ক্রিয়েট করার জন্য আমরা অনেক জায়গায় যেতে পাই, তার মধ্যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে উপরের ডান পাশের মেসেঞ্জার আইকনের পাশে একটা 9 ডট বাটন আছে,
নাইন ডট বাটনে আমরা ক্লিক করব, মেনু বাটন ক্লিক করব। ক্লিক করার পরে আমি দেখতে পাচ্ছি এখানে দুই জায়গায় পেজ লেখা আছে, একটা হলো ডান পাশে একটা পেজ লেখা আছে, বাম পাশে একটা পেজ লেখা আছে। তো আমরা যে কোনো এক জায়গায় ক্লিক করব। আমরা ক্লিক করার সাথে সাথে ক্রিয়েট এ পেজে এসে পড়লাম। এখান থেকে আমাদের তিনটা অপশন এখানে কি করতে হবে, ইনপুট দেওয়া লাগবে। তো তিনটা অপশনের মধ্যে পেজ নেম, ক্যাটাগরি নেম এবং বায়ো। বায়োটা অপশনাল, এটা এখন দিলেও হবে, পরবর্তীতে দিলেও হবে। তো এখন আসেন যে আমরা কি ধরনের পেজ ক্রিয়েট করবো। তা আমরা যে কোনো একটা বিজনেস পেজ ক্রিয়েট করতে পারি। আপুর কি কোনো বিজনেস করার ইচ্ছা আছে, অথবা সামনে বিজনেস করবেন, একটা পেজ ক্রিয়েট করতে চাচ্ছেন, অথবা ডেমো একটা পেজ ক্রিয়েট করবেন, কোনো প্রবলেম নেই। ডেমো একটা ইচ্ছা আছে করার ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার নিজের নামে কি কোনো আছে, পেজ আছে, নাকি শুধুমাত্র প্রোফাইলটাই আছে? শুধু প্রোফাইলটাই আছে, কোনো পেজ নাই। আচ্ছা, তাহলে আপনার নিজের পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য চলুন আমরা একটা পেজ ক্রিয়েট করি। হ্যাঁ, একই কথা। জি ভাই। নিজের জন্য পেজ ক্রিয়েট করা, বিজনেস জন্য পেজ ক্রিয়েট করা কোনো পার্থক্য নেই, আমরা দুইটা নিয়ে কথা বলবো। তো আপনার যেটা সার্টিফিকেট নেম দিয়ে একটা পেজের নেমটা দেন এখানে। আপনার যেটা আসল নেম আর কি, সব জায়গায় যেটা আপনি ইউজ করেন। জান্নাতুন নাহার। জি ভাই। এখন এরপরে আসেন ক্যাটাগরিতে। তো ক্যাটাগরি তো আপনি অন্য কিছু পাবেন না, আপনি পাবেন যেটা ডিজিটাল লেখেন, ক্রিয়েটরটা চলে আসবে। ডিজিটাল ক্রিয়েটর লেখেন, ওই তো চলে আসছে দেখেন। হ্যাঁ। আচ্ছা, এটা দিয়ে দেন। আপাতত আর ক্যাটাগরি দেওয়ার প্রয়োজনে তিনটা ক্যাটাগরি আপনি দিতে পারবেন আর কি, ঠিক আছে। বায়োটা হলো আপনি আপনার সম্বন্ধে একবার একটু বলেন তো তিনটা ক্যাটাগরি। তিনটা যে কোনো ক্যাটাগরি আপনি দিতে পারেন। মনে করেন আপনি একজন সিঙ্গার, তাহলে আপনি কি লিখবেন, মিউজিশিয়ান, সিঙ্গার, সামথিং লাইক। আপনি একজন স্পোর্টসম্যান, তাহলে আপনি কি লিখবেন, স্পোর্টসম্যান, অথবা ক্রিকেটার, অথবা ফুটবলার। তো এরকম ভাবে আপনার যে ক্যাটাগরিতে আপনি এই পেজটা বানাচ্ছেন সেই ক্যাটাগরি এখানে দিবেন। বুঝতে পারছেন? এই হলো বিষয়। তো আচ্ছা, ক্যাটাগরি মিন্স হলো আপনার প্রফেশনকে ডিসক্রাইব করবেন। আর যদি এটা করে একটা বিজনেস পেজ হয়, তাহলে ওই বিজনেসটা কোন ইন্ডাস্ট্রি। যেমন মনে করেন কারো যদি টি শার্ট নিয়ে বিজনেস হয়, তাহলে তার ইন্ডাস্ট্রি কি হবে, ক্লোদিং বিজনেস। কারো যদি মনে করেন রেস্টুরেন্ট নিয়ে বিজনেস হয়, তাহলে তার ইন্ডাস্ট্রি কি হবে, রেস্টুরেন্ট বিজনেস, তাই না? তো এরকম ভাবে প্রত্যেকটা আলাদা আলাদা ক্যাটাগরি এখানে আছে, আপনি জাস্ট আপনার ক্যাটাগরিটা খুঁজে নেবেন, ঠিক আছে। ওকে, এখন আসেন বায়ো। বায়ো জিনিসটা হলো আপনার সম্বন্ধে আপনি শর্টলি বলবেন। স্যার ব্লগ হলে কোনটা দিব? যদি আপনি ডিজিটাল ক্রিয়েটর দিলেই ভালো, কারণ আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, ব্লগ বানান, তো আপনি ডিজিটাল ক্রিয়েটর দিতে পারেন, ঠিক আছে। তো এইটা খুবই একটা কমন ক্যাটাগরি, অনেকে ইউজ করতে পারে আর কি। বায়োটা হলো আপাতত এখন না দিলেও হবে, আমি জাস্ট একটু ডেসক্রাইব করতেছি বায়োতে আপনার কি লিখবে। খুবই শর্টলি দেখেন এখানে কিন্তু টেল পিপল এ লিটল অ্যাবাউট হোয়াট ইউ ডু, মানে আপনি কি কাজ করেন, অথবা আপনি কে, আপনার এই পেজটা কেন আমরা ভিজিট করব, কেন আপনার ভিডিও অথবা আপনার কন্টেন্ট দেখব, এই সম্বন্ধে জাস্ট একটা ছোট একটা ডেসক্রিপশন লিখবেন। বায়ো মিন্স কিন্তু ছোট ডেসক্রিপশন, আর ডেসক্রিপশন মানে হলো বড় কিছু ভাবে লেখা। তো এটা এখন দেওয়ার প্রয়োজন নেই, আপনি ক্রিয়েট পেজে ক্লিক করেন, পরবর্তীতে আপনি এটা এডিট করে নেবেন। আমি জাস্ট বলে দিলাম বায়োতে কি দেওয়া লাগে, ক্লিক করেন আপু। ওকে, তো আমাদের পেজটা ক্রিয়েট হচ্ছে, আশা করি একটু পরে আমরা পেজের সেকেন্ড পেজ দেখতে পাবো। ওকে, তো আমাদের অলরেডি পেজটা ক্রিয়েট। কন্টাক্ট, আপনার কি কোনো আপু ওয়েবসাইট আছে? নেই নাকি? নেই ভাই। নেই, তাহলে ফোন নাম্বারও এখন আপাতত দেওয়ার দরকার নেই। ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেন আপনি, ওইটা বাংলাদেশ চেঞ্জ করে আপনি আপনার ফোন নাম্বারটা পরে দিয়ে দিতে পারবেন। এখন না, এখন করার দরকার নেই, পরে চেঞ্জ করে। এখন আপাতত আপনার ইমেলটা দিয়ে দেন। ভাইয়া ওয়েবসাইট খোলা কি আমরা এখানে শিখতে পারবো? শামীম হোসেন ভাইয়া, আপনি যা বলতে চাচ্ছেন আমি আপনার কথা বুঝতে পারতেছি না। আমি বললাম ওয়েবসাইট খোলাটা কি আমরা এখানে শিখবো? না না ভাইয়া, আমাদের এইটা কোর্সটা হলো ডিজিটাল মার্কেটিং কোর্স, ওয়েবসাইট ডেভেলপমেন্ট কোর্স না।
ওয়েবসাইট ডেভেলপমেন্ট অনেক সময় তো ওয়েবসাইট তো একটু লাগে, আর এটা কি এই কোর্সের মধ্যে থাকবে না? আহ, না ভাইয়া, মানে আমাদের এটা একটা প্রফেশনাল কোর্স শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং কে টার্গেট করে। তাও ডিজিটাল মার্কেটিং এর আচ্ছা মধ্যেই অনেক টপিক আমাদের এখানে ইনক্লুড করতে পারিনি, কারণ আমাদের 18টা ক্লাস, কিছু করার নেই। ঠিক আচ্ছা, আছে। আর এখন কথা আমাদের হচ্ছে ওয়েব ওয়েবসাইট। ডেভেলপমেন্ট নিয়ে আমাদের আলাদা কোর্স আছে, ইউআই ল্যাবই আছে, 18 ক্লাস অথবা আচ্ছা 20টা ক্লাসের কোর্স থাকবে। তো আপনি সেই কোর্সগুলো করতে হুম পারেন, তাহলে আপনার ওয়েব ডেভেলপমেন্ট সম্বন্ধে অনেক ভালো আইডিয়া পাবেন। জাস্ট আপনাকে একটা এক্সাম্পল দেই, আপনি যেরকম ভাবে আহ, যদি কোথাও কোচিং করেন ম্যাথ বিষয়ের জন্য, আপনি সেখানে অবশ্যই ইংলিশ শিখতে পারবেন না, তাই না? ইংলিশ আর ম্যাথ টিচার পড়াবে না। তো ঠিক একই রকম বুঝতে নাই পারছেন? যাও, ফ্যানের বাতাস খেয়ে হলো। চলো এই সবাই তো হুনে যায় পর যা। সবাই একটু মিউট রাখি, হ্যাঁ মিউট রাখি, আশেপাশের থেকে আমাদের নয়েজ আসতেছে, মিউট রাখি। যাও। ওকে, দিয়ে দিলাম। এখন আপনি আপনার লোকেশনটা দিয়ে দেন, জাস্ট থানা আর জেলাটা দিয়ে দেন। ঢাকাতে থাকা হয় নাকি অন্য কোথাও আপু? রূপসা আমাদেরকে আচ্ছা, রূপসা খুলনা। রূপসার আরটা দিয়ে দেন ক্যাপিটাল, আর খুলনার কেটা দিয়ে দেন ক্যাপিটাল। আচ্ছা, ওকে। তো আর কিছু দরকার নেই এখন, নেক্সটে আসুন। ঠিক আছে ভাইয়া। ওকে, ঠিক আছে। আপনার আগের পেজে মনে হয় কিছু ইয়া ছিল, গ্যাপ ছিল, আপনি আগে এখানে চলে আসছেন কেন? প্রিভিয়াস দেন। ওকে, স্ক্রল করেন, স্ক্রল করেন। ওকে, টাউন, সিটি, পোস্টকোড এগুলো আপনি পরবর্তীতে দিয়েন, সমস্যা নেই। এরপরে আরো স্ক্রল করেন, আওয়ার সিস্টেম। আওয়ার সিস্টেম নিয়ে একটু কথা বলি। আওয়ার সিস্টেম মিনস হলো এটা এক এক বিজনেস অথবা এক এক ক্যাটাগরি অথবা এক এক মানুষের জন্য এক এক রকম আওয়ার সিস্টেম হতে পারে। তো ব্যাপারটা কেমন, চলেন একটু আপনাদেরকে বুঝিয়ে বলি। মনে করেন আপনার একটা এজেন্সি বিজনেস, এটা আপনার একটা অফিস আছে, অফিসটা সকাল 10টা থেকে 6টা পর্যন্ত খোলা থাকে অথবা 8টা পর্যন্ত খোলা থাকে। তো আপনার অফিস আওয়ার ওই পেজটা, ওই অফিসকে কেন্দ্র করে পেজটা ক্রিয়েট করছে। মনে করেন আপনার একটা এজেন্সি আছে, এবিসি এজেন্সি। তো এবিসি এজেন্সিতে 25 জন মানুষ কাজ করে, 25 জন মানুষ কাজ করে, এবং এবিসি এজেন্সির একটা ফেসবুক পেজ আছে। এখন ওই পেজে কখনোই আপনি দিবেন না যে অলওয়েজ ওপেন, কারণ এটা একটা নির্দিষ্ট কোম্পানির পেজ। ওই কোম্পানিটা ওপেন থাকে প্রত্যেক দিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। ঠিক আছে। তো অবশ্যই আপনাকে সেখানে ওই আওয়ার সিস্টেমটা মেনটেন করতে হবে, এবং সপ্তাহে একদিন বন্ধ থাকে, শুক্রবার অথবা রবিবার অথবা শনিবার। তো ওই রকম ভাবেই আপনার সেটা করতে হবে। তো যদি আমি এবিসি এজেন্সির জন্য একটা ফেসবুক পেজ ক্রিয়েট করি, তখন আমি ওপেন অ্যাট সিলেক্টেড আওয়ারে ক্লিক করব। আপু ক্লিক করেন ওপেন অ্যাট সিলেক্টেড আওয়ার। ক্লিক করে দেখতে পাচ্ছেন আমাকে প্রত্যেকটা দিনের সিলেক্টেড আওয়ার এখানে দিয়ে দিচ্ছে। তারপর যদি এটা আমার কোনো রেস্টুরেন্ট বিজনেস হয়, কোনো একটা অর্গানাইজেশন হয়, কোনো একটা পার্ক হয়, কোনো একটা স্পোর্টস কোনো একটা অর্গানাইজেশন হয়, তাহলে ওদের সিস্টেম অনুযায়ী আমাদেরকে আওয়ার সিস্টেমটা বসাতে হবে। আর ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটরের পেজগুলো অলওয়েজ ওপেন দিয়ে রাখে, কারণ এটা তো কোনো কোম্পানি না, তো এরা অলওয়েজ ওপেন দেখ আর আওয়ার সিস্টেম দেখ, ডাজেন্ট ম্যাটার। আশা করি বুঝতে পারছেন আওয়ার সিস্টেমটা। ঠিক আছে। আচ্ছা স্যার, বুস্টিং করার সিস্টেম কি দেখাবেন? বুস্টিং এর থেকেও বুস্টিং এর বাবা, বুস্টিং এর দাদা, বুস্টিং এর দাদার দাদা সবকিছু দেখাবো, কিন্তু বুস্টিং এর মতো মানে ফালতু জিনিস দেখাবো না। ঠিক আছে। তো বুস্টিং একটা সো কল্ড একটা জাস্ট আমাদের মুখে মুখে একটা ল্যাঙ্গুয়েজ, বা এটার প্রপার ল্যাঙ্গুয়েজ হলো আপনার অ্যাডস ক্যাম্পেইন। ঠিক আছে, মানে আপনি অ্যাড ক্যাম্পেইন করবেন। তো অ্যাড ক্যাম্পেইন কিভাবে করতে হয়, মার্কেটিং বাজেট কিভাবে সাজাতে হয়, মার্কেটিং এর মধ্যে কি কি অবজেক্টিভ আছে, সকল কিছু দেখাবো। ইভেন আপনাদের ওয়েবসাইটের সাথে কিভাবে পিক্সেল সেট করতে হয়, কিভাবে রিটার্গেটিং করতে হয়, কিভাবে রিমার্কেটিং করতে হয়, তারপরে এপিআই সিস্টেম ডেভেলপ করা, তারপরে ক্যাটালগ অ্যাডস, ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স অ্যাডস, তারপরে মানে যাবতীয় ফেসবুক মার্কেটিং রিলেটেড কোনো কিছু বাকি থাকবে না। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। ওকে ওকে,
স্ট্রাগল করছি, থ্যাংক ইউ স্যার। ওকে, তো আপু এখন যে কাজটা করবেন ক্রস দিয়ে দেন। অ্যাটেন্ডেন্স লিংক দিব পরে, এখন বাজে 54, তো 7টার পরে দিব। তো আপনি এখন যে কাজটা করবেন, আর স্ক্রল করা যায় দেখেন তো, এই পাশে এসে বাম পাশে এসে দেখেন তো স্ক্রল করা যায় কিনা। আর নিচে নেই না? আচ্ছা ঠিক আছে, না। এখন আপনি নেক্সট ক্লিক করেন। ওকে, নেক্সট ক্লিক করেছেন। এখন এখন আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাড প্রোফাইল পিকচার এবং অ্যাড কভার ফটো। তো আমাদের এখন হাতে কোনো প্রোফাইল পিকচার কভার ফটো নেই, তো এই কারণে আমরা এখন এটা বসাবো না। আমাদের ভেরি নেক্সট ক্লাস কালকেই তো, হ্যাঁ মানে কালকে বলতে হলো নেক্সট ক্লাস আর কি। নেক্সট ক্লাস আমাদের কবে? মঙ্গলবার, সরি আজকে তো মঙ্গলবার। নেক্সট ক্লাস আমাদের হলো বৃহস্পতিবার। বৃহস্পতিবার আমরা এই ক্যানভার ক্লাসটা দেখবো, ঠিক আছে? ক্যানভার ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস। তো সবাই আমরা এই ক্লাসের মধ্যে প্রোফাইল পিকচার মেক করা, কভার ফটো মেক করা এবং আনুষঙ্গিক আরো যেই ডিজাইনগুলো আছে এটা কিভাবে আমরা মেক করবো পুরো বিষয়টা আমরা সেই ক্লাসে দেখবো। তো এখন আপনি দিয়ে দেন নেক্সট। হোয়াটসঅ্যাপ নাম্বার এখন দেওয়ার দরকার নেই, আবার স্কিপ দিয়ে দেন। ইনভাইট ফ্রেন্ডও এখন করার কোনো প্রয়োজন নেই, নেক্সট দিয়ে দেন। ডান। ওকে, তো ইনিশিয়ালি আমাদের একটা ফেসবুক পেজ ক্রিয়েট হয়ে গেছে। টেক টুরও দিতে পারে না, নট নাও দিয়ে দেন, নট নাও। ওকে, দেখেন আমাদের একটা এডিটিং প্যানেল চলে আসছে আমাদের ফেসবুক পেজে, ঠিক আছে? এখন আসেন, এই যে ফেসবুক পেজের এডিটিং প্যানেলটা আমরা পেলাম, এখন এর পরবর্তী থেকে আমরা এখন দেখব। তো আপনি জাস্ট আপু একটা কাজ করেন, সেটা হলো দেখতে পাচ্ছেন যে বাম পাশের উপরের দিকে একটা অপশন আছে প্রফেশনাল ড্যাশবোর্ড, দেখতে পাচ্ছেন? ক্লিক করেন। এই জায়গা থেকে আমাদের পুরো ড্যাশবোর্ডটা আমরা দেখতে পারবো। আমাদের হোম, ইউর পেজ, কন্টেন্ট, অডিয়েন্স, অ্যাড সেন্টার, ইনভাইট পিপল। আর একটু স্ক্রল করেন নিচের দিকে। স্ক্রল করে দেখতে পাচ্ছেন এখানে পেজ অ্যাক্সেস নামে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন? ক্লিক করেন পেজ অ্যাক্সেস। হ্যাঁ, এটা পেজ অ্যাক্সেসে ক্লিক করলে আমরা এখান থেকে দুই ধরনের অ্যাক্সেস দেখতে পাচ্ছি। দেখেন ডান পাশের উপরে এবং মাঝ বরাবর দুইটা অপশন আছে, সেটা হলো অ্যাড নিউ, দেখতে পাচ্ছেন? উপরে একটা অ্যাড নিউ, নিচে একটা অ্যাড নিউ। তো উপরে অ্যাড নিউ দিলে কোনো একজন মানুষ অথবা কোনো আরেকটা প্রোফাইল আপনার এই পেজের ফুল অ্যাক্সেস পাবে। আর নিচেরটা দিলে পিপল উইথ টাচ অ্যাক্সেস, মানে আপনি তাকে কোনো একটা কাজ অথবা টাচ করার জন্য আপনি তাকে অ্যাক্সেস দিতে পারবেন, ঠিক আছে? তার মানে এটা হলো আগে ছিল এরকম যে অ্যাডমিন, মডারেটর, ঠিক আছে, এই ধরনের বিষয়, এডিটর। কিন্তু এখন আর ওই টার্মগুলো নাই, এখন টার্ম চলে আসছে কি জাস্ট পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস, মানে ফুল অ্যাক্সেসটা সে পাবে, যেটাকে আগে বলা হতো অ্যাডমিন, আর এখন এটাকে বলা হয় পিপল উইথ ফুল অ্যাক্সেস। আর আগে ছিল আপনার মডারেটর অথবা অ্যানালিস্ট অথবা অ্যাডভাইজার, তো এখন হয়ে গেছে আপনার পিপল উইথ টাচ অ্যাক্সেস। তো আশা করি বুঝতে পেরেছেন। এখন আসেন কিভাবে আপনি অন্যকে অ্যাক্সেস দিবেন। এখন আসেন এই অ্যাক্সেস দেওয়ার ব্যাপারটা কখন হয়। অ্যাক্সেস ব্যাপার দেওয়াটা হতে পারে দুই রকম ভাবে। আপনার একটা বিজনেস আছে, আপনি আপনার এমপ্লয়ীদের অ্যাক্সেস দিবেন, তখন আপনি এখানে এসে তাদেরকে অ্যাক্সেস দিতে পারবেন। অথবা আপনি কোনো একজন ক্লায়েন্টের কাজ করবেন, তার থেকে আপনি অ্যাক্সেস নেবেন। এখন সেই ক্লায়েন্ট হয়তো বা জানে না কিভাবে অ্যাক্সেস দিতে হয়, তখন আপনি তাকে এইভাবে করে শিখিয়ে দিবেন আপনাকে অ্যাক্সেস দেওয়ার জন্য তার পেজে। ক্লিয়ার এইটুকু? ওকে, তো আচ্ছা, তো এখন আমরা কি করব, যে কোনো একটা থেকে দেখলেই হবে, দুইটারই সিস্টেম এক। তো আপনি উপরে যে কোনো একটা থেকে অ্যাড নিউতে ক্লিক করেন, জাস্ট আমরা দেখবো আর কি। নেক্সটে ক্লিক করেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনার কোনো একজন ভাই বোনের একজনের অ্যাকাউন্ট দেন, আমরা তাকে জাস্ট দেখাবো আর কি। তার কাছে অ্যাক্সেস যাবে না, কোনো সমস্যা নেই। আর গেলেও তো একটা নিউ পেজ। আপনার ফ্রেন্ড লিস্টে আছে আপনার কোনো ভাই বোন এমন কেউ থাকলে এদেরকে একটু ইয়ে দেন। জি, ওকে, গিভ অ্যাক্সেস। আচ্ছা আচ্ছা, ওয়েট, স্ক্রল করেন তো একটু। আচ্ছা, এখানে দেখেন অ্যালাউ দিস পারসন টু হ্যাভ ফুল কন্ট্রোল। আপনি যদি ফুল কন্ট্রোল দিতে চান তাহলে এটা এনেবল করে দিবেন, ক্লিক করেন ওখানে নিচে। আর যদি ফুল কন্ট্রোল দিতে না চান তাহলে যেটা আপনি আগের মতো করে রাখবেন।
ঠিক আছে, যেন সেটা না হয়। তো আপনি মনে করেন ফুল কন্ট্যাক্ট দিতে চান, ক্লিক করেন, সমস্যা নেই, গিভ অ্যাক্সেস দেন। এখন আপনি আপনার এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, পাসওয়ার্ড দেবো? দিয়ে দেন, সমস্যা নেই, আমরা এখানে আপনার পাসওয়ার্ড দেখতে পারবো না, এটা ডট চলে আসবে। আপনি জাস্ট ভুল ক্রমে ওই আই বাটনে ক্লিক করেন না, তাহলেই হবে। ওকে, এখন আপনি কনফার্ম দিয়ে দেন। ওকে, কনফার্ম দেওয়া শেষ। এখন এইটা দিয়ে আপনি নেভার দিয়ে দেন, ঠিক আছে, সেভ করার দরকার নেই পাসওয়ার্ড, নেভার দিয়ে দেন। এখন দেখেন এখানে কি আসছে, ইনভাইটেশন এক্সপায়ার্ড ইন 31 ডেজ, মানে 31 ডেজের মধ্যে যদি এই মোহাম্মদ আলী নামক যে ভাইয়াটা আছে উনি যদি এটা অ্যাকসেপ্ট না করে তাহলে এটা অটোমেটিক্যালি এক্সপায়ার হয়ে যাবে, অথবা আপনি এখান থেকে ইনভাইটেশন ক্যান্সেলও করতে পারবেন। তো থ্রি ডট যান, তার নামের পাশে দেখেন একটা থ্রি ডট আছে, এখান থেকে আপনি ক্যান্সেলও করতে পারবেন, ক্যান্সেল করে দেন, শেষ। অথবা তার কাছে অ্যাক্সেসটা যাবে, সে তার প্রোফাইল থেকে আপনার এই পেজের নাম যদি সার্চ দেয় দেখবেন যে তার কাছে একটা অ্যাক্সেস যাবে, সে যাবে ওখান থেকে কনফার্ম দিলেই আপনার পেজের অ্যাক্সেস সেও পেয়ে যাবে। ক্লিয়ার? তো এইটুকুই ছিল আপনার নিউ পেজ থেকে। বাকি যে কাজগুলো আমার পেজ থেকে দেখাচ্ছি, আপনি স্ক্রিনটা অফ করে দেন। আপুকে ধন্যবাদ কোঅপারেট করার জন্য। ওকে, তো চলেন আপনাদের অ্যাটেন্ডেন্স শিটটা দিয়ে দিচ্ছি আমি। সবাই আমরা ভিডিও অফ করে রাখি, যদি এমন কোনো অবস্থা হয় যে না আপনার ভিডিওর আশেপাশে অন্য মানুষজন দেখা যাচ্ছে অথবা উদ্ভট লাগতেছে ভিডিওটা, তাহলে আমরা ভিডিও অফ করে দেখি, কোনো সমস্যা নেই। আমরা আমাদের স্ক্রিন দেখতে পাচ্ছি আশা করি। এখন আমরা আপনাদেরকে স্ক্রিন শেয়ার তো করলাম, অ্যাটেন্ডেন্স দিয়ে দিচ্ছি। আপনাদের 24-24 আপনাদের আছে কত আজকে? 110 নাকি? আজকে তারিখ 17। সবাই অ্যাটেন্ডেন্সটা পূরণ করে ফেলবেন, হ্যাঁ? আমি অ্যাটেন্ডেন্সের শিটের লিঙ্কটা দিয়ে দিলাম। অ্যাটেন্ডেন্স শিটের লিঙ্কটা দেওয়া হয়েছে, সবাই অ্যাটেন্ডেন্স শিটটা পূরণ করে ফেলবেন। চলেন আমরা বাকি কাজগুলো দেখি। আচ্ছা, তো চলেন আমরা যে কোনো একটা পেজ দেখি। মনে করেন এই পেজ লিটল বিট, আচ্ছা আমার পেজটাই দেখাই। এটা হলো আমাদের এজেন্সি পেজ।
এটা একটু আপনাদের দেখাই। ভাই অনেক সময় হয় কি ওই যে র্যাপিড চ্যাট গুলো ইউজ জি করে রিপোর্ট দিয়ে দেয়, এটা কেন? হ্যাঁ অনেক সময় আমাদের ভাই দেখি র্যাপিড ট্যাগ গুলো আমার ইউজ করলে পরবর্তীতে ফেসবুকের এই রিপোর্ট দিয়ে দেয় আর কি, এটা আচ্ছা কেন দেয়? আচ্ছা, ঠিক আছে, আপনাদের যা কোশ্চেন আছে কোশ্চেন নিব। হ্যাঁ, আমি এখন ক্লাস করাচ্ছি তো এখন কোনো কোশ্চেনের অ্যান্সার দিচ্ছি না ভাই, সরি। আপনি শেষের দিকে কোশ্চেনটা আবার করবেন প্লিজ। হ্যাঁ, ওকে। তো এখন আসেন, এটা হলো আমাদের এজেন্সি বলতে হলো আমার তত্ত্বাবধান এজেন্সি, রকটেক এজেন্সি। তো এখান থেকে আমরা মার্কেটিং সাপোর্ট দিয়ে থাকি বিভিন্ন বিজনেসের, মিডিয়া বাইং, পেইড অ্যাডভার্টাইজিং থেকে শুরু করে এসইও, ওয়েব ডেভেলপমেন্ট সবকিছুই আমাদের এই একটা প্ল্যাটফর্ম থেকে দেওয়া হয়। তো আমার এই পেজের সাথে আপনি কানেক্টেড থাকতে পারেন, যদি আপনার মনে হয় যে না থাকা উচিত আপনি থাকতে পারেন। তো এখন আসেন এই পেজটা কিভাবে আমরা সাধারণ। এই পেজে যা দেখতে পাচ্ছেন আমাদের কভার ডিজাইন এবং আমাদের লোগো, দুইটা জিনিসই কিন্তু ক্যানভা দিয়ে তৈরি করা। ঠিক আছে, ক্যানভা দিয়ে তৈরি করা। আমি বলবো না যে অনেক ভালো কিছু হয়েছে, বাট মোটামুটি বলা যায় যা ক্যানভার সাথে কম্পেয়ার করলে ভালো একটা ডিজাইন আমরা এখান থেকে তুলে আনতে পেরেছি। এবং এটা হলো আমাদের লোগো। এবং আলহামদুলিল্লাহ আমরা এই মাস থেকে আবারও কাজ শুরু করেছি। এটার কাজ অনেকদিন বন্ধ ছিল, মানে ফেসবুকের থ্রুতে কাজটা অনেকদিন বন্ধ ছিল, কন্টেন্ট অনেক ওরকমভাবে ভালোভাবে যায় নাই। তো এখন আবার কন্টেন্ট যাচ্ছে, আপনারা এই পেজটা ফলো করে রাখতে পারেন। ঠিক আছে, তো পেজের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো যদি মনে হয় আর কি, এটা হলো আপনাদের একটা ইচ্ছার বিষয়, যদি মনে হয় যে না আমার এই পেজের সাথে আপনাদের থাকা উচিত, থাকতে পারেন আর কি। হ্যাঁ, কানেক্টেড হয়ে আমার পেজের সাথে। তো চলেন আমরা এই পেজ থেকেই পুরো বিষয়টা দেখি। এটা হলো আমার পেজ। তো আমি একটু আগে আপনাদেরকে দেখিয়েছিলাম প্রফেশনাল ড্যাশবোর্ড। তো আমার এই পেজে কিন্তু এখন পর্যন্ত কোনো মার্কেটিং করা হয়নি। ঠিক আছে, কোনো একটা করা হয়নি। আচ্ছা ঠিক আছে, তো সবাই এখনই লাইক দেওয়া শুরু করে দিছে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। তো এটা হলো দেখতে পাচ্ছেন ইউর পেজ। যদি আমি এখানে আসি, আমার পেজের এই হলো ইনফরমেশন। এই দেখতে পাচ্ছেন আমার কন্টেন্ট। ঠিক আছে, এখান থেকে আমার বিভিন্ন কন্টেন্ট যে যাচ্ছে। ঠিক আছে, মূলত আমি 14 তারিখ থেকে আবারও শুরু করেছি কন্টেন্ট দেওয়া। 8 সেপ্টেম্বর আমরা আবারও, আচ্ছা আচ্ছা আচ্ছা, সবাই লাইক দিচ্ছে, গুড, ভালো, ভালো একটা বিষয়। ওকে, তো দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি আপনার অডিয়েন্স দেখতে পারবেন। এখানে প্রায় 60-40% একটা আছে, রেশিও আছে ম্যান অ্যান্ড ওমেনদের। এটাও আপনারা আপনাদের বিজনেস থেকে দেখতে পারবেন, মানে আপনাদের এই অডিয়েন্স থেকে আপনাদের ইনসাইটগুলো দেখতে পারবেন। ঠিক আছে, আরও সুন্দরভাবে ইনসাইট দেখা যায় মেটা বিজনেস থেকে, সেটাও আমরা দেখবো, সমস্যা নেই। বাট এখন এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন আর কি। তো এরপর এখানে দেখতে পাচ্ছেন হলো লোকেশন দেওয়া আছে। তো এই জায়গা থেকে আপনি দেখতে পাচ্ছেন কোন লোকেশন থেকে কেমন মানুষ আমাদেরকে লাইক করতেছে আর কি। কান্ট্রিজে যদি আমরা যাই, কান্ট্রিজে দেখতে পাচ্ছি। ঠিক আছে, কোন কোন দেশ থেকে কোন কোন মানুষ আমাদের এখানে লাইক করতেছে আর কি। ঠিক আছে, এরপরে আমি যদি এখান থেকে চলে যাই পেজ অ্যাক্সেসে গেলে আমি দেখতে পারবো আমার এখানে কাকে কাকে পেজ অ্যাক্সেস দেওয়া আছে, কোন কোন পোর্টফোলিও অ্যাক্সেস দেওয়া আছে। তো এগুলো আমরা সব দেখতে পাচ্ছি এখানে। তারপরে এখান থেকে আমি যদি চলে যাই পেজ সেটআপে এখানে আমাদের পেজ নেম দেখতে পাচ্ছি, পেজ অ্যাক্সেস দেখতে পাচ্ছি, পেজ ম্যানেজমেন্ট হিস্টোরি দেখতে পাচ্ছি। পেজ ম্যানেজমেন্ট হিস্টোরি মানে হলো আমার এই পেজে কখন আমি কাকে অ্যাক্সেস দিয়েছি, কিভাবে কি করেছি, পেজের সাথে কি কি অ্যাক্সেস নেওয়া দেওয়া করেছি, এই পুরো বিষয়টা আমরা এখানে দেখতে পাবো। পেজ স্ট্যাটাসে গেলে আপনি দেখতে পারবেন যে আপনার কোনো কমিউনিটি স্ট্যান্ডার্ড কোনো ভায়োলেট করেছেন কিনা, এটা আপনি এখানে দেখতে পাবেন। যেখানে আমার অ্যাকাউন্ট স্ট্যাটাস নো রেস্ট্রিকশন, আমার এই পেজটা খুবই ভালো আছে। আমার এই পেজ হ্যাজ নো ইস্যু, কোনো ইস্যু নেই, কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশন হয়নি, গুড নিউজ, নো ভায়োলেশন টু শো। তো আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম নেই। তারপরে এখান থেকে আপনি পেজ রিকমেন্ডেশন এটা দেখতে পাচ্ছেন, অ্যাডভান্স মেসেজিং এখান থেকে করা যাবে, অথবা আমরা এখান থেকে এটা করবো না। তো এখানে আর কোনো বিষয় নেই। ফেসবুক ব্যাচ যদি টপ ফ্যান ব্যাচের এটা দিয়ে দিই, রাইজিং ফ্যান, এটা আমার অন করা ছিল না। তো এটা হলো যদি কেউ আপনার পেজের টপ ফ্যান হয় তাহলে আপনার এখান থেকে
তারা টপ ফ্যান ট্যাগ পাবে, রাইজিং ফ্যান, টপ ফ্যান, এই বিষয়গুলো আর কি। এরপরে দেখতে পাচ্ছেন আপনি এখান থেকে কাউকে যদি ব্লক করতে চান, এখান থেকে ব্লক ইউজার অথবা আপনার ব্লক পেজ, ঠিক আছে, এই জিনিসগুলো আপনি এখান থেকে করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন অ্যাডস পেমেন্ট, আপনি যদি আপনার পেমেন্ট মেথড এখান থেকে অ্যাড করতে, আমরা এখান থেকে দেখবো না, আমরা আরো ফর্মালি দেখবো। অ্যাডস ম্যানেজার ক্রিয়েট করে আমরা পুরোপুরি ফর্মাল ওয়েতে দেখবো, যেভাবে ডিজিটাল মার্কেটাররা শিখে আর কি। তো এখানে আর কি কি বিষয় আছে একটু দেখি। পেজ সেটআপের মধ্যে যদি আমি আবারও যাই, পেজ সেটআপের মধ্যে আর কোনো বিষয় নেই। ডার্ক মোড আপনি যদি চান, আপনি এখান থেকে ডার্ক মোড করতে পারবেন, ডার্ক মোড অফ অন, যেমন আমি যদি এখানে অন করে দিই তাহলে এটা ডার্ক মোড হয়ে যাবে। যাদের ডার্ক ভার্সন ভালো লাগে তারা ডার্ক আপনারা দিবেন, কোনো সমস্যা নেই। অ্যাক্সেসিবিলিটি, ডিসপ্লে, কিবোর্ড, ভিডিও এর মোশন, রিঅ্যাকশন প্রেফারেন্স, আপনি যদি চান যে না অন পোস্ট ফ্রম আদার্স, হাইট, আপনি যদি এগুলো তো আপনারা জানেন তাই না, যে আপনি কোনো একটা পোস্টে রিয়াকশন দেবে, এটা কি নাম্বারটা আপনি হাইড করতে চান নাকি আপনি শো করতে চান, এটা আপনার ইচ্ছা, আপনি হাইডও রাখতে পারেন, শো করতে পারেন। তারপরে এখানে নোটিফিকেশনের ব্যাপার আছে, মিডিয়ার ব্যাপার আছে, এই ব্যাপারগুলো আপনার দেখবেন প্রত্যেকটা, এখানে তো আর বলে বলে করার কিছু নেই, ইম্পর্টেন্টগুলো আমি দেখিয়ে দিছি, বাকিগুলো আপনারা দেখবেন কি কি এখানে আছে। এখন আসেন আরেকটা ইম্পর্টেন্ট, লিঙ্কড অ্যাকাউন্ট। এটা হলো আপনি আপনার পেজের সাথে দুইটা জিনিস লিঙ্ক করতে পারবেন। একটা হলো ফিচার করা, যেন আপনার পেজ থেকে আপনি অ্যাবাউট সেকশনে দিয়েছেন আমার এই সোশ্যাল মিডিয়া আছে, এটা হলো একটা বিষয়। আরেকটা বিষয় হলো আপনার ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপকে কানেক্ট করা, যেহেতু এটা একই প্ল্যাটফর্মের অংশ, মেটা প্ল্যাটফর্মের অংশ, তো আপনি ইনস্টাগ্রামকেও পেজের সাথে কানেক্ট করতে পারবেন, হোয়াটসঅ্যাপকেও পেজের সাথে কানেক্ট করতে পারবেন, ঠিক আছে। তো আমার ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ দুটোই কানেক্ট করা আছে, জাস্ট ভিউতে ক্লিক করলে দেখেন আমার এটা কানেক্ট করা। আমি যদি ডিসকানেক্ট করতে চাই এখানে ডিসকানেক্ট ক্লিক করব, আর যদি কানেক্ট করতে এখানে আসবে কানেক্ট অ্যাকাউন্ট দিয়ে আপনার ইনস্টাগ্রামের ইউজার অথবা ইমেল পাসওয়ার্ড দিবেন, কানেক্ট হয়ে যাবে, একেবারে সিম্পল। তারপরে আপনার হোয়াটসঅ্যাপের ক্ষেত্রেও একই, হোয়াটসঅ্যাপে এখানে আসবেন, আপনার ফোন নাম্বার দিবেন। এই দেখেন এখানে আমি অলরেডি একটা অ্যাড করেছি, আমি যদি আরো চাই অবশ্যই এখানে হোয়াটসঅ্যাপ বিজনেস থাকতে হবে, ঠিক আছে। একটা বিষয় বলে নিই, এটা অবশ্যই হোয়াটসঅ্যাপ বিজনেস থাকতে হবে, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার দিয়ে হবে না। আপনাদেরকে আবারও বলে রাখি, হোয়াটসঅ্যাপে কিন্তু দুইটা ভার্সন, একটা হোয়াটসঅ্যাপ, একটা হোয়াটসঅ্যাপ বিজনেস, একটা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার, একটা হোয়াটসঅ্যাপ বিজনেস। তো হোয়াটসঅ্যাপ বিজনেস থাকতে হবে, কানেক্ট আমাদের অ্যাকাউন্টে দিবেন, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন, দেওয়ার পরে সেন্ড কোড, আপনার ফোন নাম্বারে অথবা আপনার হোয়াটসঅ্যাপে একটা কোড যাবে, ওই কোডটা এখানে বসাবেন, কানেক্ট হয়ে যাবে, ভেরি সিম্পল। তো এই ছিল বিষয়গুলো ভাইয়া এখান থেকে। জি জি জি, রিলেটেড কোনো কোশ্চেন নাকি অন্য কোনো কোশ্চেন? ভাই ওই যে হোয়াটসঅ্যাপ বিজনেস সম্পর্কে হালকা একটু যদি বলতেন। হোয়াটসঅ্যাপ বিজনেস কোনো কিছুই না, আপনি জাস্ট গুগল প্লে স্টোর অথবা আপনার ফোন যদি আইফোন হয়ে থাকে অ্যাপ স্টোরে যাবেন, হোয়াটসঅ্যাপ বিজনেস লিখবেন, হোয়াটসঅ্যাপের মতোই, জাস্ট এখানে কিন্তু কিছু এক্সট্রা ফিচার আছে। আমরা যে নর্মাল হোয়াটসঅ্যাপটা ব্যবহার করি এটা হলো লাইক মেসেঞ্জারের মতো, আর হোয়াটসঅ্যাপ বিজনেসটা হলো একটু বিজনেস প্ল্যাটফর্ম আর কি, ঠিক আছে, মানে ওখানে আপনি এক্সট্রা কিছু করতে পারবেন। ওকে, এই হলো বিষয়, জাস্ট দুইটা প্ল্যাটফর্ম, ম্যাক্সিমাম কাজই সেম, হোয়াটসঅ্যাপ বিজনেস একটু এক্সট্রা কিছু করা যায় আর কি, আর কিছু না। ওকে, তো এখানে অ্যাপ অ্যান্ড ওয়েবসাইট অফ ফেসবুক অ্যাক্টিভিটি, প্রাইভেসি পলিসি, টার্মস অ্যান্ড সার্ভিস, এগুলো পড়বেন, আপনার কমিউনিটি স্ট্যান্ডার্ড এগুলো দেখবেন, ঠিক আছে, কোথায় কি আছে। তো এগুলো অত বেশি ইম্পর্টেন্ট না, আমরা ওকে আমরা এখানে ছিলাম, এখানে আর কোনো বিষয় নেই। এখন চলেন আমরা আবারও এই পেজে চলে আসি। এই জায়গা থেকে আমাদের আর কোনো কিছু নেই, অডিয়েন্স, এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন সকল কিছু আছে। লিঙ্ক অ্যাকাউন্ট একটু আগেই বললাম, সি মোড়ে গেলে এখানে প্ল্যানার, এগুলো আমরা সব বিজনেস মেটা বিজনেস থেকে দেখবো একটু পরে, সমস্যা নাই। নিউ পেজ গাইড, বিজনেস সাপোর্ট হোম, এখান থেকে আমরা দেখতে পারবো। ওকে, বিজনেস সাপোর্ট হোমে ক্লিক করলে এটা থেকে বিজনেস হেল্প সেন্টার, হ্যাঁ বিজনেস হেল্প সেন্টার এটা। ওকে, এটা আমাদের এখন আপাতত প্রয়োজন নেই। ওকে, তো এখান থেকে আমরা আর কিছু দেখার দরকার নেই, আমরা এখন চলে যাই আমাদের হোম পেজে। হোম পেজ বলতে আমাদের এডিট প্যানেল পেজ আছে, এই যে আমাদের হলো এটা এডিট প্যানেল পেজ। তো আমি দেখতে পাচ্ছি এখানে টোটাল এই সি ড্যাশবোর্ড অথবা পজিশন ড্যাশবোর্ড একই কথা। এখান থেকে ইনসাইডে ক্লিক করে আপনি ইনসাইডগুলো দেখতে পারবেন। আমি তো একটু আগে এটা শো করলাম, এখন এটা আমাদের দেখার দরকার নেই। এখন দেখতে পাচ্ছি বুস্ট ইনস্টাগ্রাম পোস্ট সেটিং থেকে গেলে আপনি সেই একই জিনিসগুলো এখানে দেখতে পারবেন। আমি যদি একটু দেখাই আবারও, এই যে একই জিনিসগুলো এখানে দেখতে পারবেন। তারপর আমি জাস্ট একটু পেজ সেটআপে গিয়ে
নেম সেট আপটা একটু দেখায় আসি। ভিউতে গেলে আপনি এখান থেকে আপনার নেম সেট আপ করতে পারবেন, নেম এবং ইউজার নেম। দেখেন রকটেক এজেন্সি, এটা নেম আমি দিয়েছি। এটাও আপনার ফেসবুকের প্রোফাইল নেমের মতো, আপনি 60 দিন পর পর চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। রকটেক এজেন্সি দেওয়া আছে। আর এটা হলো আমার ইউআরএল, দেখেন রকটেক এজেন্সি নামে আমি একটা ইউআরএল পেয়েছি। আমার এটা ভাগ্য ভালো যে আমার অন্য কোনো কিছু অ্যাড করতে হয়নি আর কি। ওকে, তো এই ছিল টোটাল বিষয়। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই। বলছি প্রত্যেক পেজেরই কি এরকম একটা ইউআরএল থাকে? আমি যেমন অলরেডি পেজ খুলেছি অনেক দিন আগে, মানে আমার কি ওরকম ইউজার নেম অলরেডি সেট হয়ে আছে? না না না, আপনার সেট করতে হবে, এটা তো আমার সেট করা আছে দেখে আমি বললাম। আপনি আচ্ছা, ওটা আমরা কিভাবে করব? আমি তো সেটা দেখালাম না মাত্র, এইভাবেই করবেন, ইজি তো। এই যে আপনি জাস্ট এখানে যাবেন, মাত্রই তো আপনাদের এইটি দেখালাম। আচ্ছা ঠিক আছে, আমি আবার দেখাচ্ছি। Right. এই যে এখান থেকে যাবেন পেজ সেট আপে, নেমে যাবেন, এই যে এখান থেকে ক্লিক করবেন এডিটে। এডিটে গিয়ে আপনি এখানে দেখবেন যে আপনার কোনটা পাওয়া যায়, এটা দিয়ে দিবেন। এখানে ক্লিক করে আমি যেহেতু আমার এইটাই আমার রিকোয়ারমেন্ট ছিল, এটি আমি পেয়েছি, আমাকে আর ওই যে 1 2 3 4 এগুলো যোগ করতে হয়নি, আমি এটাই পেয়েছি, তো আমি এটা নিয়ে নিয়েছি, ঠিক আছে। এখান থেকে আপনি দেওয়ার পরে দিলে হয়ে যাবে। এটা তো মাত্র আমি শো করলাম। ওকে, ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন। এখন আসেন আমরা দেখবো হলো ওকে, তো এখন যে বিষয়গুলো দেখবো সেটা হলো এই পাশের ব্যাপারগুলো শেষ। এখন আমরা এখানে চলে আসবো, যে এখানে একটা 3 ডট দেখতে পাচ্ছেন, তাই না? 3 ডট বাটন দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনি যদি ভিউ অ্যাজ এ ক্লিক করেন, তাহলে আপনি একজন ভিউয়ার আপনার এই পেজটা কিভাবে দেখবেন সেটা দেখতে পাচ্ছেন। দেখেন এখানে মেসেজ নামে একটা অপশন আছে, লাইক নামে একটা অপশন আছে, হোয়াটসঅ্যাপ নামে একটা অপশন আছে, ঠিক আছে। মানে এগুলোকে বলে কল টু অ্যাকশন বাটন। হোয়াটসঅ্যাপ কল টু অ্যাকশন বাটন, মেসেজ কল টু অ্যাকশন বাটন, লাইক কল টু অ্যাকশন বাটন, ঠিক আছে। এরকম ভাবে একজন মানুষ আমার এই পেজটা দেখতে পাচ্ছে, ঠিক আছে। এরকম ভাবে দেখবে। তো আমার এখানে একটু আগে একটা পোস্ট হয়েছে, আমার যারা এমপ্লয়ি আছে তারা অলরেডি একটা পোস্ট করেছে। প্রতিদিন একটা করে পোস্ট যাচ্ছে, আলহামদুলিল্লাহ। আস্তে আস্তে করে প্রতিদিন 3-4টা করে পোস্ট যাবে। তো আপনার এই পেজে থাকলে অনেক কন্টেন্টও দেখতে পারবেন, যে আপনাদের যেগুলো প্রতিনিয়ত প্রয়োজন হয় আর কি, ঠিক আছে। দেখেন এই একটা কন্টেন্ট পাবলিশ হচ্ছে, টিকটকে ভিডিওর দৈর্ঘ্য কেন গুরুত্বপূর্ণ। তারপরে আরো বিভিন্ন কন্টেন্ট, আমরা এখন বর্তমানে টিকটক নিয়ে অনেক কন্টেন্ট দিচ্ছে, আগামীতে আমরা ফেসবুক নিয়ে কন্টেন্ট দিব। মানে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া নিয়েই আমাদের টার্গেট, যে মানুষকে জানানো আমাদের এজেন্সি পেজের মাধ্যমে। তো এই ছিল বিষয়ে। তো এটা এখন আসেন, এটা ছিল ভিউ। এখন আমরা এক্সিট ভিউতে দিলে কি হবে? এক্সিট ভিউতে দিলে আমরা এখন আবার সেই এডিট প্যানেলে চলে আসবো। আমরা আবারও থ্রি যাবো, আবার থ্রি গিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি এডিট অ্যাকশন বাটন, ঠিক আছে। এখন আসেন অ্যাকশন বাটন কি? এই যে একটু আগে আমরা দেখলাম না যে হোয়াটসঅ্যাপ বাটন, লাইক বাটন, মেসেঞ্জার বাটন, তো এরকম ভাবে আপনি এডিট বাটন আপনি এখানে দিতে পারেন। আমি যদি এখানে চেঞ্জ বাটনে ক্লিক করি, দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের বাটন আছে, বুক নাও, সাইন আপ, স্টার অর্ডার। একটু মিউট কি সবাই? হ্যাঁ, আনমিউট করে কেন আছি আমরা কেউ একজন? আচ্ছা, আমার কথা কি ঠিক মতো শুনতে পাচ্ছেন না এমন হচ্ছে? কারণ একজন অলরেডি এটা একটা প্রবলেম শেয়ার করেছে। যদি একটু কাইন্ডলি বলতেন কেউ লিখে, শোনা যাচ্ছে। আর 1-2 জন একটু যদি বলতেন। ওকে, ক্লিয়ার। আর বলার দরকার নেই। আর প্রবলেম হচ্ছে, আচ্ছা আচ্ছা, একজন বলতে প্রবলেম হচ্ছে, একটু ডিস্টার্ব। আচ্ছা, এখন কি ক্লিয়ার? এখনো কি আমার কথা ডিস্টার্ব মনে হচ্ছে? মানে আটকে আটকে যাচ্ছে, বেজে বেজে যাচ্ছে, নেটওয়ার্ক ইস্যু? না। তো ম্যাক্সিমাম পিপল যেহেতু বলতেছে এখন ক্লিয়ার, দ্যাট মিনস এখন ক্লিয়ার। তো যদি 1-2 জনের প্রবলেম থাকে, হয়তো বা আপনাদের ওখানে নেটওয়ার্ক ইস্যু থাকতে পারে আর কি। আর আর লেখার দরকার নেই। ধন্যবাদ ধন্যবাদ। ওকে, তো এই এই যে দেখতে পাচ্ছেন এগুলো হলো অ্যাকশন বাটন। তো বুক নাও, সাইন আপ, স্টার অর্ডার, ভিউ শপ, গেট টিকিট, ঠিক আছে, সেন্ড মেসেজ, এই ধরনের আপনার কিন্তু এগুলো দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো
এগুলো হলো এক একটা বিজনেস পেজের জন্য। যেমন আমার যদি একটা বিজনেস পেজ হয় ব্লগিং পেজ, তাহলে আমি কি দিব? অবশ্যই ওয়াচ নাও দিব, যে আমার ভিডিও আরো দেখুক, সে যেন ইউটিউব থেকে গিয়ে আমার ভিডিও দেখুক। আমি যদি আমার একটা বিজনেস, একটা অর্গানাইজেশন বিজনেস অথবা সরি একটা অর্গানাইজেশন একটা পেজ হয়, তাহলে আমি কি দিব? লার্ন মোর, যে আমার আরো কিছু মানুষ দেখুক, চিনুক। যদি আমার কোনো একটা বিজনেস হয় যে না আমাকে, আমি চাই যে আমাকে অনেক মানুষ ইমেল করো, তাহলে আমি দিব সেন্ড ইমেল। কেউ যদি আমি চাই যে না আমার বিজনেসে কেউ এসে কোনো একটা জিনিস রিজার্ভ করুক, তাহলে আমি কি দিব? রিজার্ভ। আমি যদি চাই যে না আমার কোনো একটা বিজনেস থেকে মানুষ প্রোডাক্ট ক্রয় করুক, তাহলে আমি দিব অর্ডার নাও অথবা ভিউ শপ অথবা বুক নাও, তাই না? এই ধরনের। তো এটা ডিপেন্ড করবে যে আপনি কি ধরনের পেজ ক্রিয়েট করতেছেন। তো আমার যেহেতু এটা এজেন্সি পেজ, আমি চাই আমার যারা কাস্টমার অথবা ক্লায়েন্ট হবে তারা যেন আমাকে হোয়াটসঅ্যাপ করুক। আমার হোয়াটসঅ্যাপ বিজনেস আছে, সেখানে যেন সবাই হোয়াটসঅ্যাপ করে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ভাই। এটা হলো আমার হোয়াটসঅ্যাপ ভাই বিজনেস। দেখতে পাচ্ছেন এখানে প্রচুর আনরিড মেসেজ জমা আছে, যেগুলো আমি এখন ভাই অ্যান্সার দিতে পারতেছি না। ঠিক আছে, ভাইয়া, এডুকেশন চ্যানেল হইলে তাহলে কি দিতে হবে? দিতে হবে কি এমন কোনো বিষয় না। ঠিক আছে, বাধ্যবাধকতা নেই যে হুম, আপনাকে এইটাই দিতে হবে। আপনার যেটা ইচ্ছা আপনি সেটাই দিতে পারেন। এখন যদি আপনার এডুকেশন চ্যানেলে আপনি অনেক বেশি ভিডিও দেন, তাহলে আপনি ওয়াচ নাও দিতে পারেন, সেন্ড মেসেজ দিতে পারেন। সেন্ড মেসেজ হলো একটা আলুর মতো। আলু তো চিনেন তাই না? আলু, আলু যে আমরা খাই, পটেটো। তো আলু যেরকম সব তরকারিতে যায়, সকল কিছুর মধ্যে আপনি আলু দিতে পারেন। ঠিক আছে, ঠিক একই রকম সেন্ড মেসেজ, সেন্ড হোয়াটসঅ্যাপ, এটা আপনি সকল কিছুতে আপনি দিতে পারবেন। ঠিক আছে, এই হলো বিষয় আর কি। ঠিক আছে, ওকে। তো আশা করি আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন। এখন আসেন, আমি অ্যাকশন বাটনের ব্যাপারটা গেল। অ্যাকশন বাটন আমারটা দেওয়া হলো, এটা আমি কিভাবে বুঝবো? আমি যদি একটা অন্য পেজ থেকে যাই, যেমন আমি যদি এই যে ভিউ অ্যাজ, অথবা আপনারাও দেখেন, আপনারা যখন দেখবেন আপনারা এই রকম ভাবে আমার পেজে দেখতে পাবেন। এই যে ভিউ অ্যাজ এ ক্লিক করলে আমি এখন যেভাবে দেখতে পাচ্ছি, এইভাবে করে আপনারা কিন্তু আমার পেজে দেখতে পাচ্ছেন। এই যে এখানে হোয়াটসঅ্যাপ থাকবে, লাইক থাকবে, মেসেজ থাকবে, রাইট? আশা করি বুঝতে পেরেছেন। ঠিক আছে, এই হলো বিষয়। ও, এখন আসেন আমরা এখান থেকে যাব হলো এডিট বায়ো। এডিট বায়োতে ক্লিক করলে আমার এখানে একটা বায়ো দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। এই বায়োটা কিছুদিন পরে আমি আবার চেঞ্জ করব, তো অত বেশি একটা ভালো হয় নাই। আমার কোনো একজন এমপ্লয়ি দিয়েছে, একটু মানে লং ফরম্যাট হয়ে গেছে। আমি একটু শর্ট ফরম্যাটে বায়োটা দিতে যাচ্ছি। তো দেখি ওনার সাথে কথা বলে আমি এটাকে আবার চেঞ্জ করবো আর কি। তো যাই হোক, এটা ছিল একটা বায়ো। তো বায়োটা হলো আপনার কোম্পানিকে শর্টলি ডিসক্রাইব করবে, যে আপনার কোম্পানি কি করে, আপনার কোম্পানির কাজ কি। ঠিক আছে, এই হলো বায়োর কাজ। একটু ওয়েট, কয়েক সেকেন্ড। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, ওকে, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। এখন আসেন, আমরা বায়োটা গেল। এখন এই যে দেখতে পাচ্ছেন এডিট ডিটেলস, এখানে ক্লিক করলে আমাদের ডিটেলস গুলো আমরা এডিট করতে পারবো। তো আমরা এই জায়গা থেকেও করতে পারি, অথবা এখানে একটা অপশন আছে অ্যাবাউট, অ্যাবাউটে গিয়েও করতে পারি। তো অ্যাবাউট থেকে করি, কারণ এখান থেকে ইন্টারফেসটা সুন্দর দেখতে, আপনাদের কাছে ভালো লাগবে। এর মধ্যে ফার্স্ট ক্যাটাগরি হলো দেখেন, অথবা ফার্স্ট অপশন হলো আপনার ক্যাটাগরি, যে আপনার এই পেজটা কেমন ক্যাটাগরির পেজ। তো আমি এখানে, যেহেতু এটা আমাদের একটা মার্কেটিং এজেন্সি, তো আমি এখানে দিয়েছি আপনার মার্কেটিং এজেন্সি, সোশ্যাল মিডিয়া এজেন্সি, এরকম কোনো একটা কিছু। তো আপনি এখানে 3টা ক্যাটাগরি দিতে পারবেন, আমি 2টা দিয়েছি, তো একটাও দিতে পারি আর কি। ঠিক আছে, তো আমি একটাই দিয়ে দিই, 2টা দেওয়ার দরকার নেই, একটা দিলেই সেটা ভালো লাগবে আর কি। তো মার্কেটিং এজেন্সি আর কি। ঠিক আছে, তো এরপর দেখতে পাচ্ছেন কন্টাক্ট ইনফরমেশন, অ্যাড সার্ভিস এরিয়া। আমি যদি চাই যে না আমি শুধুমাত্র এই নির্দিষ্ট কয়েকটা এলাকায় আমি সার্ভিস দিব, তাহলে আমি সেই সার্ভিসগুলো এখানে আমি দিতে পারি। এটা হলো ম্যাক্সিমাম আপনার অফলাইন বিজনেসে যদি একটা অনলাইন পেজ থাকে, তারা এরকম করে রাখে যে তাদের সামর্থ্য নয় এর বাইরে আর ডেলিভারি দেওয়া, অথবা এর বাইরে প্রোডাক্টটা পারচেজ করা, তখন তারা করে। বাট আমার এটা একটা এজেন্সি বিজনেস, আমি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কাস্টমার হান্ট করতে পারি, অথবা আমার ক্লায়েন্ট আমি অনবোর্ড করতে পারি। তো তখন এই কারণে আমি আর কোনো দিই নি কি, আমি এখানে কোনো সার্ভিস এরিয়া দিই। তো ঢাকা বাংলাদেশ 1204, এটা আমার অ্যাড্রেস। তারপর আমার ফোন নাম্বার দেওয়া আছে, এরপরে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে rocktechAgency@gmail.com। আমার ওয়েবসাইট অ্যাড্রেস দেওয়া আছে
www.rocktechAgency.com, এটা আমার ডোমেন নেম। তো এইটার আমাদের ওয়েবসাইটটা আন্ডার বিল্ড আপে আছে, মানে বিল্ডিং হচ্ছে আর কি। ওয়েবসাইটটার কাজ হয়তো বা 1 মাসের মধ্যে শেষ হয়ে যাবে, তখন আপনার রকটেক এজেন্সির যে ওয়েবসাইটটা দেখতে পারবেন। তো আশা করি তখন আমাদের বিজনেসটা আরো অনেক বেশি ইনরিচ হবে। এখনই আলহামদুলিল্লাহ বিজনেসে যা কাস্টমার আছে ভাই আমার ডোমেন পার্সোনাল ডোমেন ইনফ্লুয়েন্স কিনবো দিয়ে। কিভাবে? জি, ডোমেন আমি যেহেতু আমার একটা পেজ আছে, একটা আইডেন্টিটি আছে, বাট আমার ওয়েবসাইট লাগবে, বাট ডোমেন বিষয়টা কি, বা আমার কিভাবে আমি করতে পারি, এটা আচ্ছা, নিতে পারি? ডোমেন নিয়ে আমাদের আলোচনা আছে আমাদের ভেরি নেক্সট ক্লাস, অথবা 1-2 ক্লাসের পরে আমরা ওয়েবসাইট নিয়ে কথা বলবো। তো সেখানে আমরা ডোমেন, হোস্টিং, ডোমেন কিভাবে পারচেজ করবেন, ডোমেন বিষয়টা কি, হোস্টিং বিষয়টা কি, সিএমএস কি, কোডিং কি, এগুলো নিয়ে আমাদের একটা শর্ট আলোচনা থাকবে ওয়েবসাইট রিলেটেড। ঠিক আছে, তো ওইটা একটা আমাদের ক্লাসের টপিকই আছে। হয় ওকে ভাই। আমাদের 4th ক্লাস, না হয় 5ম ক্লাস, খুব সম্ভবত ক্যানভার পরের ক্লাসই থাকবে। তো একটু ধৈর্য ধরে ওয়েট করি, ঠিক আছে। আমাদের আজকের ক্লাসটা আমরা করি। হ্যাঁ, জাস্ট আপাতত বুঝে রাখেন যে একটা ওয়েবসাইট বিল্ড করার জন্য আপনাকে 2টা জিনিস লাগবে, একটা ডোমেন, একটা হোস্টিং। ডোমেন হলো আপনার ইউনিক নেম, আর হোস্টিং হলো আপনার যেই ওয়েবসাইটে যে জিনিসপত্রগুলো রাখবেন, ভিডিও অথবা অডিও অথবা পিকচার অথবা লেখাগুলো, সেগুলো রাখার জন্য তো একটা স্পেস লাগবে, তাই না? স্পেসটা আপনাকে কে দিবে? স্পেসটা আপনাকে কিনতে হবে, আর ওই স্পেসের নামই হলো হোস্টিং। ঠিক আছে, আশা করি এইটুকু ক্লিয়ার। তো ওকে ওকে এটা হলো আপনার আমাদের ডোমেন নেম। তো 1-1.5 মাসের মধ্যে আশা করি আমাদের ওয়েবসাইটটা বিল্ড আপ হয়ে যাবে, তখন আমরা আরো অনেক বেশি ক্লায়েন্টের কাছে যেতে পারবো। এখনই আলহামদুলিল্লাহ প্রায় 10 থেকে 15 প্লাস আমাদের ক্লায়েন্ট আছে অন বোর্ড, আমরা কাজ করতেছি। আমরা 4 জন মিলে অলরেডি লাস্ট মান্থে আমরা একজনকে হায়ার করেছি। স্টুডেন্টদের থেকে কিন্তু আমি হায়ার করি। হ্যাঁ, স্টুডেন্টদের থেকে কিন্তু আমি কাজ দিয়েছি। যারা আমার কাছে বেস্ট পারফরমেন্স করতে পারে, আমি মনে করি যে এই লোককে দিয়ে অথবা এই আপুকে দিয়ে আমার জন্য আমার বিজনেসে হেল্প হবে এবং তারও কিছুটা ডেভেলপমেন্ট হবে, আমি তাদের কিন্তু হায়ার করি। লাস্ট মান্থে একজনকে হায়ার করেছি। ঠিক আছে, তো এটা আপনাদের জন্য একটা অপরচুনিটি থাকবে, বাট এখন না, অবশ্যই আপনারা আগে ম্যাচিওর হন। মানে ম্যাচিওর বলতে এইজগতভাবে ম্যাচিওর না, মানে বয়স ভিত্তিক ম্যাচিওর না, ডিজিটাল মার্কেটিং এর নলেজের দিক থেকে ম্যাচুরিটির কথা বলেছি। তো আশা করি আপনারা যদি সেই পরিমাণ ক্যাপাবল হন, আমি একটা ছোট ইন্টারভিউ নিব, দেন আমার সাথেও কাজ করতে পারবেন এবং ইউআই ল্যাবেও ইন্টার্নশিপ করার সুযোগ থাকবে আর কি। ঠিক আছে, তো সেটা 18টা ক্লাসের পরে অবশ্যই, এর আগে তো অবশ্যই না। তো এটা হলো আমার ওয়েবসাইট, এটা হলো আমার টিকটক অ্যাকাউন্ট, এটা অলরেডি অ্যাক্টিভ, এটা আমার হোয়াটসঅ্যাপ, এটা আমার ইনস্টাগ্রাম, এটা আমার আরেকটা হোয়াটসঅ্যাপ। ঠিক আছে, এটা আমার একজন এমপ্লয়ি যিনি এই পুরো সোশ্যাল মিডিয়াগুলো ম্যানেজমেন্ট করে, তার হোয়াটসঅ্যাপ এখানে দেওয়া আছে। এবং তার পাশাপাশি এটা একটা হোয়াটসঅ্যাপ, এবং এটা হলো আমার লিঙ্কডইন। এটা আমি অ্যাড করেছি, এটা অ্যাড করা হয়েছে, এটাকে অফ করে দিব আর কি, কোনো সমস্যা নেই। এটা হলো আমার লিঙ্কডইন। ঠিক আছে, তো আশা করি আমার যতগুলো সোশ্যাল মিডিয়া আছে এগুলো আপনি এখানে অ্যাড করতে পারবেন। এখন আসেন এটাকে এডিটও করতে পারবেন, এই দেখছেন এডিট করা যাচ্ছে। ভাই, লিঙ্কডইন প্রোফাইল সেটআপের জন্য ইউআই ল্যাবের কি কোনো আছে, প্রফেশনাল কোর্স আছে? লিঙ্কডইন প্রোফাইল নিয়ে আমাদের একটা ক্লাস হবে, আমাদের এই কোর্সের মধ্যেই একটা ক্লাস আছে, কিন্তু আলাদা করে লিঙ্কডইন নিয়ে আমাদের কোনো ক্লাস নেই, মানে কোনো কোর্স নেই। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা। ঠিক আছে। ওই ক্লাস করলে কি আমি আমার প্রোফাইল ঠিক করতে পারবো? আমাদের যে ক্লাসটা আছে সেই ক্লাসটা আপনি যদি মনোযোগ সহকারে করেন এবং আমার টিপস এবং ট্রিক্স অনুযায়ী আপনি কাজ করেন, আপনার নিজের প্রোফাইলটা অবশ্যই আপনি খুব সুন্দরভাবে সাজাতে পারবেন। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন এই বিষয়গুলো। আচ্ছা, আমার এখান থেকে অ্যাড করার ব্যাপারটা আসতেছে না কেন? আচ্ছা, অ্যাড প্রাইস, অ্যাড ল্যাঙ্গুয়েজ, আচ্ছা একটু ওয়েট। হ্যাঁ, এখান থেকে অ্যাড করতে পারতেছি না কেন আমি? এডিট ডিটেলসে গেলাম, এডিট করা যাচ্ছে, বাট ও আচ্ছা, এর থেকে বেশি কি অ্যাড করা যাবে না? না, এর থেকে বেশি তো অ্যাড করা যায়। এখান থেকে অপশনটা আসতেছে না কেন? আপনাদের এখানে অ্যাড নিউ নামে একটা অপশন আসবে, ঠিক আছে, আমার এখানে আসতেছে না। এই তো আসছে, ওকে। এই যে দেখতে পাচ্ছেন অ্যাড সোশ্যাল মিডিয়া, ঠিক আছে। তো এই যে এখানে আমার এটা হলো টিকটকের, এটা হলো আমার হোয়াটসঅ্যাপের, ঠিক আছে। তো এগুলো আপনি চাইলে এখান থেকে দিতে পারবেন আর কি। ওকে, 2টা হোয়াটসঅ্যাপের দরকার নেই, এটা আমি অফ করে দিব এখন।
ওকে, তো আশা করি এই তো এটা আমার ইনস্টাগ্রাম ইউজার নেম, লিঙ্কডইন ইউজার নেম, ঠিক আছে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন, সেভ দিয়ে দিলাম। ভাইয়া আমি কি একটু কথা বলতে পারি? হ্যাঁ বলেন আপু। জি, থ্যাংক ইউ। ওই যে প্রোফাইলের তো নাম চেঞ্জ করা যায় দেখা গেলেন, হ্যাঁ? ইমেল অ্যাড্রেসটা কি চেঞ্জ করে দেওয়া যায়? ইমেল অ্যাড্রেস, হ্যাঁ অবশ্যই চেঞ্জ করতে পারবেন। এই যে এখান থেকে যাবেন, ইমেলে যাবেন, এই যে এখানে ইমেলের এখানে আসবেন, এডিটে আসবেন, চেঞ্জ করে দিবেন। আপু ক্লিয়ার, বুঝতে পেরেছেন? ভাই অ্যাটেন্ডেন্স স্লিপটা একটু দিয়ে দেন। জি, বুঝেছি। এটা তো অনেক আগেই দেওয়া হয়েছে ভাই, চেক করেন। এই যে অ্যাটেন্ডেন্স দেওয়া হয়েছে, এটা আপনাকে দেখাই। এই আমি একটা অ্যাটেন্ডেন্স শিট, আর এটা হলো আমার ফেসবুক পেজ। ওকে, হ্যাঁ আপু বলেন, আবার বলেন। আমি বলতে চাচ্ছি এটা তো বিজনেস পেজ। ধরেন আমার একটা এমনি অ্যাকাউন্ট আছে ইসের ফেসবুকের। ওইটার কি এই সিস্টেমে কি চেঞ্জ করা যাবে? ফেসবুকের অ্যাকাউন্ট আপনাকে জাস্ট যদি আপনার থাকে, প্রোফাইল থাকে আর কি, তাহলে প্রোফাইলের জন্য যেটা করতে হবে সেটা হলো আপনার সেটিংসে যাবেন, সেটিংস থেকে পার্সোনাল ডিটেলসে যাবেন, সেখান থেকে আপনার করতে হবে আর কি। জি, থ্যাংক ইউ। মিউট রাখবেন ভাইয়া, মিউট রাখবেন। এটা হলো আপনার সব, এটা হলো আপনার আমার আর কি ফেসবুক পেজ আর কি, মানে আমার বলতে আমাদের এসপিসির ফেসবুক পেজ। মিউট রাখবেন সবাই, হ্যাঁ একটু কাইন্ডলি মিউট রাখবেন যার যার জায়গা থেকে। ওকে, এখন আসেন আমরা এর বাইরে যে বিষয়টা সেটা দেখি। আমি দেখতে পাচ্ছি 114 জনের মতো আপনারা ফর্ম পূরণ করেছেন, বা 102 জন এখানে আছেন, মানে বাকিরা কি শুধুমাত্র ফর্মটা পূরণ করার জন্য এখানে এসেছেন? আচ্ছা, ভয়েস ক্লিয়ার না, অন্যরা কি আমার ভয়েস ক্লিয়ার শুনতে পাচ্ছেন না? শুনতে পাচ্ছি আমরা। আচ্ছা, জি ক্লিয়ার, তাহলে তানজিল আহমেদ তাওসিফ, আপনার সেখানে হয়তোবা একটু ভয়েস প্রবলেম থাকতে পারে আর কি। ওকে, তো এরপরে আমরা যেখানে যাব সেটা হলো আমাদের এই পেজ। আচ্ছা সরি, আমরা এখান থেকে চলে আসছি, এই তো ক্যান্সেল। তো আমাদের এখান থেকে এই জিনিসগুলো আমরা চেঞ্জ করতে পারি। তো এখানে দেখেন অ্যাড প্রাইস রেঞ্জ, প্রাইস রেঞ্জ বলতে এখানে বোঝা হলো আপনার আপনার পেজের যে প্রোডাক্টগুলো আছে এগুলো কি চিপ, মডারেট নাকি এক্সপেন্সিভ, এই ধরনের জিনিসপত্রগুলো আপনি এখান থেকে মেনটেন করতে পারবেন আর কি, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো নট অ্যাপ্লিকেবল আপনি দিতে পারেন, ঠিক আছে। তো আমার এখানে স্পেসিফাইড দেওয়া আছে, আমি এখানে কোনো কিছু করি তাই এটা আমার কেমন পেজ। তো অ্যাড সার্ভিস, আমি চাইলে এখানে আমি কোন ধরনের সার্ভিস দিয়ে থাকি আমি এখানে এটা মেনশন করতে পারবো, বাট আমি এটা মেনশন করি নাই। অ্যাড ল্যাঙ্গুয়েজ, আপনি চাইলে আপনার ল্যাঙ্গুয়েজ এখানে ভাই এডুকেশন চ্যানেলের জন্য প্রাইসটা কেমন হবে বা কি হবে, মানে বিষয়টা কি হবে তখন? এডুকেশন চ্যানেলের জন্য আপনার প্রাইসটা মেনশন করার প্রয়োজন নাই। যেমন আমি দেখেন আমার এজেন্সি পেজের জন্য আমি এটা মেনশন করিনি, আনস্পেসিফাইড এখানে রেখে দিয়েছি। কারণ কি, এডুকেশন চ্যানেল তো সাধারণত মানুষ এটাকে বিজনেস ভাবে চিন্তা করে না, তাই না? মানুষ মানে যারা আপনার বিজনেস কাস্টমার হবে, মনে করেন আপনি আপনার এডুকেশন চ্যানেলে কোর্স আপনি সেল করেন, তো মানুষ কিন্তু সেটাকে জীবনের একটা পার্ট হিসেবে চিন্তা করে, যেন আমার এখানে কোচিং করতে হবে। এটা কিন্তু কেউ ব্যবসা ভাবে চিন্তা করে না। অথবা আপনার জন্য এটা ব্যবসা, ঠিক আছে, আপনি মানুষকে পড়াচ্ছেন, তার বিনিময়ে আপনি একটা অর্থ পারিশ্রমিক নিচ্ছেন, গুড, বাট এটা না দেওয়াই ভালো, ঠিক আছে। আর যদি আপনি কোনো এক্সপেন্সিভ কোনো পণ্য নিয়ে কাজ করেন তখন আপনি এক্সপেন্সিভ দিয়ে দেন, আপনি যদি কোনো চিপ রেটের পণ্য নিয়ে কাজ করেন তাহলে আপনি চিপ রেটটা দিয়ে দেন। বাট আমি মনে করি এটাকে মানে স্পেসিফিক ভাবে না দেওয়াটাই বেটার, তাহলে এটা মানুষের চোখে পড়ে আর কি, ঠিক আছে। এই হলো বিষয়, আমি দেই না আর কি। ওকে, আচ্ছা, তো অ্যাড ল্যাঙ্গুয়েজ এখানে আছে আপনার রিভিউ, আপনি চাইলে আপনি এটা অন করা আছে, আমার এই পেজে কেউ চাইলে রিভিউ করতে পারবে, কোনো সমস্যা নেই। তো আওয়ার সিস্টেম দেওয়া আছে অলওয়েজ ওপেন, কারণ এখন যেহেতু আমাদের কোনো অফিস নেই, আমরা অলওয়েজ ওপেন ভিত্তিকভাবেই আমরা কাজ করতেছি। যখন আমরা অফিস দিব তখন হয়তো আমি এটা অলওয়েজ ওপেন থেকে একটা আওয়ার সিস্টেমে আমরা এটা দিব। আর এক্সকিউজ মি, একটা কোয়েশ্চেন ছিল। জি জি বলেন।
বলছি যে আমার ধরুন একটা পেজ আছে এই প্রোডাক্ট বিক্রির জন্য, সেখানে কি কোনো প্রাইস আমি উল্লেখ করাটা ঠিক হবে হ্যাঁ, নাকি? ঠিক হবে কি হবে না এটা কোনো মানে মানে কোশ্চেনের অ্যান্সার আমি দিতে পারবো না। আপনি দিলে ঠিক হবে, না দিলেও ঠিক হবে, কোনো সমস্যা নেই। এটা হলো আপনার প্রোডাক্টটা, যদি আপনি এটা মেনশন করতে চান যে না আপনার প্রোডাক্টটা একটা মডারেট প্রাইস, একটা এক্সপেন্সিভ প্রাইস, সেটা আপনি করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। বাট আমি পার্সোনালি মনে করি না দেওয়াটা বেটার। এটা আমার মত, ঠিক আছে? আমার এটা আবার বাইরে যা বললেন না যে রোকন ভাই বলছে যে কখনো পেজে এটা দিবেন না, এটা হলো আমি মেনে চলি আর কি। এটা আমি আপনাদেরকে বললাম, অনেকে আবার দেয় অনেকে দেয় না, এটা যার যার পার্সোনাল ব্যাপার, ঠিক আছে? কেউ কথা বলেন না প্লিজ। মানে এটা একটা ক্লাস চলতেছে, আপনারা আপনাদের মাইক্রোফোনটা মিউট রাখেন, এখানে সবাই স্মার্ট। এই একটা ছোট কাজ যদি আপনারা করতে না পারেন এটা খুবই দুঃখজনক। এখানে একটা মাইক্রোফোন বাটন আছে, যদি আপনারা সেটা অন না করেন, এখানে কোনো জিন ভূত পরি নাই যে আপনাদের এটা অটোমেটিক্যালি অন হয়ে যাবে, তাই না? তো আপনারা এখানে ক্লাস করতেছেন, 2টা ঘন্টা ক্লাস করবেন, একটু মনোযোগ সহকারে একটা ফাঁকা রুমে বসে ক্লাস করেন। যদি এইটুকু ম্যানেজ করতে না পারেন তাহলে আপনারা লাখ লাখ টাকা ইনকাম করার স্বপ্ন কিভাবে দেখেন, তাই না? ওকে, ঠিক আছে। আমি আপনাদেরকে সবাইকে মিউট করে রাখবো, এটা আপনাদের জন্য অপমানজনক। বুঝতে পারতেছেন কোন অ্যাঙ্গেলে আমি আপনাদেরকে বলতেছি? যে আপনাদেরকে তাহলে মনে হবে ক্লাস 2 এর আপনারা বাচ্চা, আপনারা কথা বলতে চান, আপনাদেরকে আমি মুখ বন্ধ করে রাখতেছি, ঠিক আছে? তো আমি চাই না আপনাদেরকে সেই অপমানটা সবাইকে দিতে। আপনারা কেউ ক্লাস 2-3 তে পড়েন না, আপনারা সবাই সবকিছু বুঝেন। এখানে হাসার কিছু হয় না, ঠিক আছে? আমরা সবাই কিছু না কিছু ভুল করি, এখানে হাসি দেওয়ার কিছু হয় না। ওকে, তো জাস্ট এটাই বলবো যে একটু ক্লাস যখন করবেন, আপনার মনোযোগ থাকুক বা না থাকুক, অন্যকে ডিস্টার্ব করেন না। রিকোয়েস্ট আমার, হাত জোর করা রিকোয়েস্ট যে আপনারা এটা করেন না, কারণ আপনাদেরকে আমি আপনাদের মুখে তালা মেরে রাখবো, এটা তো এক ধরনের তালা মেরে রাখাই, তাই না? যে আপনারা কোনো একটা কোশ্চেন করতে চান, কোশ্চেন করতে পারতেছেন না, ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এখনই করতে হবে, করতে পারতেছেন না, কারণ আপনাদেরকে আমি অফ করে রাখছি, মিউট করে রাখছি। তো এটা আপনাদের জন্য একটা অপমানজনক না যে আপনাদের মুখের ভাষা আমি কেড়ে নিচ্ছি? অথবা কিছু মানুষ আমাকে আবার মামলাও দিতে পারে যে আমাদের বাক স্বাধীনতা কে রাখছে, রোকন ভাই, ঠিক আছে? তো এমন মামলা কেউ অবশ্যই আমাকে দিয়েন না। আমি কিন্তু এটা যখনই করি ইচ্ছাকৃতভাবে করি না, ঠিক আছে? কারণ যখন না পেরে করি আর কি। কেউ হাইসেন না, হ্যাঁ কেউ হাইসেন না, এখানে হাসার কিছু হয় নাই, আমি খুবই সিরিয়াসলি কথা বলতেছি। তো এখানে কেউ ক্লাস 2, 3, 4 এর বাচ্চা নেই যে আপনারা 3টা ক্লাস পরও এখনো বুঝবেন না কখন আনমিউট রাখতে হয়, কখন মিউট রাখতে হয়, তাই না? এটা অবশ্যই আপনারা বুঝেন কোন সময় আমাকে মিউট রাখতে হবে, কোন সময় আনমিউট রাখতে হবে। প্রথম ক্লাস মানা যায়, পরের ক্লাসে মানা যায়, আজকে 3 নাম্বার ক্লাস, আজকে এসেও যদি আপনাদেরকে এই বিষয়ে কথা বলতে হয়, এটা তো ক্লাস 2-3 বাচ্চাদের স্বভাব যে 2 বন্ধু পাশাপাশি বসছে, তারা হয় মারামারি করবে, না হয় গুতাগুতি করবে, একটা বিষয় নিয়ে হাসাহাসি করবে, ক্লাস টিচার আবার বলবে এই থামো। এরকম তো আপনাদের অবস্থা না, তাই না? আপনারা অবশ্যই সবাই ম্যাচিউর একজন মানুষ, এক একজন মানুষ আর কি। তো একটু স্মার্টলি ব্যাপারগুলো হ্যান্ডেল করবেন আর কি। ওকে, আমি চাই না আপনাদেরকে যেন এমন পরিস্থিতি করেন যে আপনাদেরকে মিউট করে রাখতে হয়, ঠিক আছে? ওকে, আশা করি পেয়েছেন। তো চলেন আমরা আবারও আমাদের ক্লাসে ফেরত যাই। ভাই মিউট করলে আসলে ক্লাসের ইন্টারেস্ট থাকে না। আমি রিকোয়েস্ট করব নেক্সট টাইম যাতে কোনোভাবেই অল মিউট না করেন ভাই, এটা রিকোয়েস্ট থাকবে। হ্যাঁ, এখন যদি সবাই ঠিক থাকে, আমাকে তো আর বাধ্য হয়ে অল মিউট করতে হয় না। আমি কখন অল মিউট করি? যখন দেখি যে না আর কোনো উপায় থাকে না, ঠিক আছে? উপায় মানে নিরুপায় হয়ে আমি অল মিউট করি। দেখেন আজকে কিন্তু আমি অল মিউট করি নাই, ঠিক আছে? আজকে আমি অল মিউট করি না, কারণ যেন আপনারা মাঝে মাঝে ছোট ছোট কোশ্চেনগুলো করতে পারেন, রেলেভেন্ট কোশ্চেনগুলো করতে পারেন। অবশ্যই ইররিলেভেন্ট কোশ্চেন করবেন না। মনে করেন আমি এখন পড়াচ্ছি হলো মনে করেন আমি এখন পড়াচ্ছি ফেসবুক নিয়ে, আপনি কোশ্চেন করেন ভাইয়া গ্রাফিক ডিজাইনের এই টুলের ব্যবহার কি, এটা অবশ্যই একটা ইররিলেভেন্ট কোশ্চেন, তাই না? তো অবশ্যই এমন কোশ্চেন করবেন না। তো এমন কোশ্চেন করতে পারবেন, কোনো সমস্যা নেই। ক্লাসের শেষে নির্দিষ্ট ওই যে 15-20 মিনিট আমি একটা টাইম দিই, ওই সময় আপনি যত ইররিলেভেন্ট হোক রেলেভেন্ট হোক সকল কোশ্চেন করতে পারবেন, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। এখন আসেন আমরা চলেন আবারও ক্লাসে যাই। এখন আসেন এই যে
এখানে আমি দিয়েছি জেন্ডার। তো যদি এটা একটা কন্টেন্ট ক্রিয়েটর হয় তখন তো আমি কোনো একটা জেন্ডার দিতে পারবো, মেল অর ফিমেল। আর এখন যদি এটা বিজনেসের তো কোনো জেন্ডার হয় না, তাই না? তাই আমি এখানে দিয়েছি নট স্পেসিফাইড। তো স্পেসিফাইড দিয়েছি, আর হলো প্রোনাউন্স দে অর দেম, ঠিক আছে। আর এখানে কোনো বিষয় নেই। এখন আসেন এর থেকে প্রাইভেসি অ্যান্ড লিগ্যাল। এখানে আপনার অ্যাড প্রাইভেসি পলিসি লিঙ্ক। যদি আপনার কোনো বিজনেস থাকে, যেমন আমি জাস্ট একটু বুঝাই আপনাদেরকে। ফেবি লাইফ নামে একটা আমার পছন্দের একটা ব্র্যান্ড শপ আছে, আপনারা হয়তো অনেকে এটার নাম শুনবেন, ফেবি লাইফ। ওরা বিভিন্ন টি শার্ট, জিন্স, শার্ট, পোলো শার্ট, পাজামা এগুলো বিক্রি করে। তো আমার ওদের প্রোডাক্ট খুবই ভালো লাগে, আমি ওদের থেকে প্রোডাক্ট কিনি। পার্সোনালি চয়েসে আছে ওরা আমার, মানে একজন অ্যাজ এ কাস্টমার হিসেবে। এবং আমি যদি ওদের সাথে কখনো কাজ করার সুযোগ পাই, এটা আমার জন্য খুবই একটা লাকি চান্স হবে, কারণ আমি চাই ওদের সাথে কাজ করার, ঠিক আছে। কারণ ওরা ডিজিটাল মার্কেটিং সেক্টরে হিউজ বাজেট রাখে। তো যাই হোক, এখন বিষয় হলো ওদের এখানে কেন আনলাম। ওদের এখান থেকে আমি এই যে ওদের ওয়েবসাইটে এসে আমি এখান থেকে প্রাইভেসি পলিসি নামে একটা অপশন আছে, এটা লিঙ্কটা নিয়ে নিলাম। ধরেন আর কি, জাস্ট আপনাদেরকে বোঝাচ্ছি কেমনে করতে হয় আর কি। তো ধরেন এখান থেকে অ্যাড প্রাইভেসি পলিসি দিয়ে এইখান থেকে লিঙ্কটা দিয়ে দেবো। লিঙ্কটা দিয়ে দিলে সেভ দিয়ে দিলে হয়ে যাবে। বাট আমি তো সেভ করবো না, কারণ এটা আমার না। যখন আমার ওয়েবসাইট হয়ে যাবে তখন আমি আমার এখানে প্রাইভেসি পলিসিটা অ্যাড করে দিব, ঠিক আছে। অ্যাড ইমপ্রেশন এটা আমাদের জন্য না, এটা কিছু কিছু স্পেসিফিক দেশের জন্য। এটা অপশনাল একটা ফিল্ড সার্টেন কান্ট্রিজের জন্য কিছু স্টেটমেন্ট, ওনারশিপ, ওয়েব প্রেজেন্সের ব্যাখ্যা এখানে আপনাকে দিতে হয়। তো এটা আমাদের জন্য অত ইম্পর্টেন্ট না। তো ওয়ার্ক অ্যান্ড এডুকেশন, তো এগুলো একটা বিজনেস পেজের জন্য কাজ করে না, কারণ বিজনেস পেজ কোনো ইউনিভার্সিটিতে পড়াশোনা করে না, কোনো হাই স্কুল তার নেই। ওয়ার্ক প্লেস আপনি দিতে পারেন, আপনার অফিসের অ্যাড্রেসটা দিতে পারেন যদি অফিস থাকে আর কি। প্লেস, লিফট, এটাও কোনো দরকার নেই, কারণ এগুলো হলো কোনো একজন হিউম্যান বিং এর জন্য, তাই না? যদি কোনো একটা কন্টেন্ট ক্রিয়েটর পার্সোনাল বিল্ডিং কোনো পেজ হয় তাহলে এটা আপনি এখানে দিতে পারেন। পেজ ট্রান্সপারেন্সি, এখান থেকে একটা জিনিস আপনাদেরকে দেখাবো, এখন না, এটা ফেসবুক অ্যাড লাইব্রেরিতে গিয়ে কীভাবে আপনি ফেসবুক মার্কেটিং মানে ফেসবুক বিজনেস কম্পিটিটর অ্যানালাইসিস করতে পারেন, সেটা এই পেজ থেকে বা এই জায়গা থেকে আমি দেখাবো। সেটা আজকের না, সেটা একটা নিউ জিনিস, সেটা আমরা আপনাদেরকে দেখাবো। হয়তো অনেকেই জানেন যেটা কীভাবে কাজ করে আর কি। ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ যদি আপনি চান সেগুলো এখানে দিতে পারবেন। ডিটেলস অ্যাবাউট ইউ, এখানেও আপনার কোনো একটা বিজনেস জন্য প্রয়োজন নেই, বাট আপনার যদি একটা কন্টেন্ট ক্রিয়েটর পেজ হয় আপনি এগুলো এখান থেকে যেটা যেটা প্রয়োজন, যেমন নিক নেম, বার্থ নেম, অ্যাড ইউর ফেভারিট কোটেশন, ঠিক আছে, কোট আর কি। কোট মানে তো বুঝেন, উক্তি আর কি। তো রাইট সাম ডিটেলস অ্যাবাউট ইউর সেলফ, ঠিক আছে। লাইফ ইভেন্ট যদি আপনার থাকে এগুলো আপনি এখানে অ্যাড করতে পারেন। এটা হলো আপনার রিভিউ সেকশন, তারপরে আপনার ফলোয়ার সেকশন, ঠিক আছে। এই সমস্ত জিনিসপত্রগুলো এখানে আছে। এখান থেকে আপনি আপনার ভাই লাইভ ইভেন্ট বলতে হলো এই যে আমরা মনে করেন মানুষকে দিয়ে বুঝে, হ্যাঁ, তাহলে ইজিলি বুঝতে পারবে। অথবা আমি ইয়াকে দিয়েও বোঝাচ্ছি, মনে করেন কোনো একটা বিজনেসের 1 বছর পূর্তি হলো, তারা ফার্স্ট ইয়ার অ্যানিভার্সারি করে না, এটা একটা তার লাইফ ইভেন্ট হতে পারে। তারা কোনো একটা সাকসেস করলো, কোনো একটা মাইলস্টোন ক্রস করলো, তখন সেটা একটা লাইফ ইভেন্ট হতে পারে। মনে করেন আমি আমার জীবনে গ্র্যাজুয়েশন করলাম, তখন আমি আমার ওই গ্র্যাজুয়েশনের যে সেরেমনিটা আছে ওইটা নিয়ে আমি একটা লাইফ ইভেন্ট করতে পারি, ঠিক আছে। তারপর আমি বিয়ে করলাম, এখনো বিয়ে করি নাই, যদি বিয়ে যখন করবো তখন আমি ম্যারিড লাইফ দিয়ে আমি একটা লাইফ ইভেন্ট দিতে পারি। তো মানুষের বিউটিফুল মোমেন্টগুলো মানুষ লাইভ ইভেন্ট দিয়ে এরকমভাবে সেট করে। অথবা আপনারাও দেখছেন যে কোনো একটা বন্ধু আপনার জব পেয়েছে, সেটা লাইভ ইভেন্ট দিয়ে ওটা আপনার একটা পোস্ট করেছে। আশা করি বুঝতে পেরেছেন, ঠিক আছে। ওইটাকে বলা হয় লাইভ ইভেন্ট। পোস্টের মতো হবে কি এটা? হ্যাঁ, এটা একটা কাইন্ড অফ পোস্টের মতো হবে। আচ্ছা, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। তো এই ছিল আমাদের পুরো জিনিস। এখন জাস্ট আপনাদেরকে একটা বিষয়ের সাথে পরিচয় করাবো, সেটা হলো মেটা বিজনেস স্যুট। তো মেটা বিজনেস স্যুট হলো আপনার এমন একটা বিজনেস প্ল্যাটফর্ম যে জায়গা থেকে আপনি আপনার পুরো ফেসবুকটাকে খুব সুন্দরভাবে অপটিমাইজ করতে পারবেন। তো এখানে আপনার প্ল্যানার আছে, আপনি পুরো মান্থলি ওয়াইজ কন্টেন্ট প্ল্যানিং করতে পারবেন। এখান থেকে আপনি কন্টেন্ট আপলোড দিতে পারবেন, ঠিক আছে। এই যে আমি দেখাচ্ছি কন্টেন্ট আপলোড। এখান থেকে আপনি ক্রিয়েট পোস্টে গিয়ে এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট স্টোরি, বাক্স পোস্ট, বাক আপলোড, পোস্ট ভিডিও, অ্যাক্রোজ, এগুলো সব আপনি এখান থেকে করতে পারবেন। তারপরে ক্রিয়েট পোস্টে ক্লিক করলে আপনি এখান থেকে খুব সুন্দরভাবে অনেক কিছু
কিছু ইনপুট দিয়ে আপনি এখানে পোস্ট করতে পারবেন। একটু যদি দেখাই আপনাদের, এখান থেকে অ্যাড পোস্ট, অ্যাড ভিডিও আপনি এখান থেকে করবেন। এখানে আপনি প্রিভিউ দেখতে পারবেন, শুধুমাত্র একভাবে না, এখান থেকে আপনি মোবাইল, ডেস্কটপ দুইভাবে প্রিভিউ দেখতে পারবেন। এখানে আপনি টেক্সট লিখতে পারবেন, এখানে আপনি হোয়াটসঅ্যাপ বাটন অ্যাড করতে পারবেন, মেসেঞ্জার বাটন অ্যাড করতে পারবেন, আপনি এই পোস্টগুলো স্কেডিউল করতে পারবেন, আর কি, ঠিক আছে? তো এগুলো করতে পারবেন এই প্ল্যাটফর্ম থেকে। এটাকে বলা হয় মেটা বিজনেস স্যুট। এটা হলো আপনার ফেসবুকের বিজনেস প্ল্যাটফর্মের বলতে পারেন মাদার। মা যেরকম পুরো ফ্যামিলিকে আগলে রাখে, অথবা বাবা যেরকম পুরো ফ্যামিলিকে আগলে রাখে, ফেসবুকের বিজনেস প্ল্যাটফর্মকে আগলে রাখে হলো এই মেটা বিজনেস স্যুট। এটার একটা অ্যাপ ভার্সনও আছে প্লে স্টোরে অথবা আপনার আপনার অ্যাপ স্টোরে, অ্যান্ড্রয়েড এবং অ্যাপেল দুই ভার্সনই এটা আছে। অ্যাপেল বলতে আইফোন আর কি। তো দুই ভার্সনই আছে, কোনো সমস্যা নেই, দুই জায়গা থেকে আপনি ইউজ করতে পারবেন। আর ওইটার থেকেও আপনার এই ওয়েব ভার্সনটা সবচেয়ে বেশি কনভিনিয়েন্ট, অনেক বেশি, খুব ইজিলি আপনি, ইজি টু হ্যান্ড আর কি, ঠিক আছে? খুব ইজিলি আপনি ইউজ করতে পারবেন, ইজি টু ইউজ আর কি। তো এখান থেকে আপনি প্ল্যানারে যদি যান, আপনি এখানে আপনার কন্টেন্ট প্ল্যানিংটা দেখতে পাবেন যে আমার কন্টেন্টগুলো যাচ্ছে, ঠিক আছে? তারপরে এই যে কন্টেন্টগুলো যাচ্ছে দেখতে পাচ্ছেন। তারপরে আপনি এখান থেকে কন্টেন্টে গেলাম, ইনসাইট দেখতে পাবেন এখান থেকে খুব সুন্দরভাবে, ঠিক আছে? এগুলো আপনি দেখবেন, ঠিক আছে? এগুলো প্রত্যেকটা জিনিস তো আপনাকে ধরে ধরে দেখানোর মতো ওরকম সুযোগ হবে না। আপনাকে আমি বেস্ট পার্টগুলো দেখাবো। মানে ব্যাপারটা হলো এরকম, একজন টিচার কিন্তু একটা অধ্যায়ের সকল অঙ্ক করে দেয় না। একটা টিচার কি করে, ওই অধ্যায়ের হার্ড অঙ্কগুলো করে দেয়, এবং হয়তোবা একটা অধ্যায় অঙ্ক যদি 30টা থাকে, সে হয়তোবা 3, 4, 5, 6টা করে দেয়, আর বাকি 25টা কিন্তু স্টুডেন্টকে একা একা প্র্যাকটিস করতে হয়। তো আমি আপনাকে পুরো গাইডলাইনটা দিয়ে দিচ্ছি, আপনি এভাবে করবেন, বাদ বাকি সকল কাজ কিন্তু আপনাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস এর কোনো বিকল্প নেই, কোনো অপশনাল নেই, এটা আপনাকে করতে হবেই, ঠিক আছে? তো এগুলো আপনারা দেখবেন। এখান থেকে কিভাবে আপনি ইনসাইটগুলো দেখতে পারেন, অডিয়েন্স ইনসাইট আপনি এখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে? ইনস্টাগ্রাম ফলোয়ার থেকে শুরু করে এই যে এখান থেকে আরো ভালোভাবে আপনি এখান থেকে সকল কিছু দেখতে পারবেন, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছেন। তো এখন আসেন এই জায়গা থেকে ইনবক্সে যাব। ইনবক্সটা খুবই খুবই ইন্টারেস্টিং একটা প্ল্যাটফর্ম। এই জায়গা থেকে আপনি একই সাথে 5টা জায়গার, হ্যাঁ, 5টা জায়গার জিনিস আপনি একই সাথে করতে পারবেন। তো একটু ওয়েট। তো এখানে দেখতে পাচ্ছেন, আচ্ছা এখানে এটা সরাই ফেলি। এখানে দেখতে পাচ্ছেন মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে এখন অ্যাড করা গেট স্টার্টেড দিয়ে দিই। এটা কি ভাই মেটা বিজনেস টুলের মধ্যে? মেটা বিজনেস টুলের মধ্যে ইনবক্সের মধ্যে এই দেখেন, এটা হলো আপনার ফেসবুক পেজ। এখানে আপনি একাধিক ফেসবুক পেজও আপনি একসাথে কাজ করতে পারবেন। আর জাস্ট এখান থেকে পেজটা সুইচ করে নিতে হবে। আমার এখন এই পেজে আছে, এই পেজটাতে আছে, এখানে আরো অনেক পেজ আছে। টিওলে গেলে আরো পেজ দেখতে পাবেন, দেখেন কত পেজ। আমি এখন এই পেজে আছি, আমি এখানে যে কোনো মেটা বিজনেস টুল বলতে আপনি এটা কি ফেসবুক পেজের মধ্যে গিয়ে দেখাচ্ছেন, না আলাদা একটা ওয়েব ভার্সন বা আলাদা একটা অ্যাপস? এটা এইটা ফেসবুকের পেজ থেকেও যাওয়া যায়। এই যে আমি এসেছি ফেসবুক পেজ থেকে, এই জায়গা থেকে ক্লিক করে, ঠিক আছে? অথবা আপনি নিজে মেটা বিজনেস লিখলেও চলে আসবে, যে মেটা বিজনেস স্যুট লিখলেও চলে আসবে। এই যে লিখলাম মেটা বিজনেস স্যুট, গেট স্টার্টেড দিবেন, দেখেন সিমিলার চলে আসবে। দেখতে পাচ্ছেন মেবি। আচ্ছা, এটার কোনো অ্যাকাউন্ট খোলার দরকার নেই? না, এইটা আপনার ফেসবুকের সাথেই, মানে এটা থাকে আপনার ফেসবুকের প্রোফাইলের সাথে কানেক্ট। এই প্রোফাইলের সাথে একটা মেটা বিজনেস সুইট থাকবে, এবং এই প্রোফাইলের সাথে যত পেজ অ্যাক্সেস থাকবে, সকল পেজ অ্যাক্সেস আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। ওকে, ঠিক আছে? তো এই দেখেন, এইটার জিনিস আর এটা জিনিস একই রকম। তো আমরা এখন আছি ইনবক্সে এখানে আপনি 5টা জিনিসের প্ল্যাটফর্ম একই সাথে আপনি এখানে অ্যাক্সেস করতে পারবেন। মেসেঞ্জার ইনবক্স, ইনস্টাগ্রাম ইনবক্স, হোয়াটসঅ্যাপ ইনবক্স, ফেসবুক কমেন্ট, ইনস্টাগ্রাম কমেন্ট। দেখেন 5টা জিনিস আপনি একই জায়গা থেকে করতে পারতেছেন। এটা কিন্তু একটা গ্রেট বিষয়, যে কারণ একই সাথে কিন্তু এক জায়গা থেকে এটা করা যায় না, তাই না? আশা করি বুঝতে পেরেছেন। ওকে,
তো এই ছিল টোটাল বিষয় আজকের মতো। আজকে আর এখানে কোনো আমাদের টপিক নেই, আমাদের নেক্সট টপিক আমরা কথা বলবো। তো সবাই এখানে ইচ অ্যান্ড এভরি পিপল যে কাজটা করবেন, একটা করে পেজ ক্রিয়েট করবেন এবং আমরা যতগুলো কাজ দেখিয়েছি প্রত্যেকটা কাজ আপনার ফেসবুক পেজে করে স্ক্রিনশট দিবেন, স্ক্রিনশট দিয়ে সেগুলো ফেসবুকে আপলোড করবেন, মানে ফেসবুক গ্রুপে আপলোড করবেন। লাইক এরকম আর কি। আমি যদি একটু দেখাই আমাদের গ্রুপগুলো, আমাকে তো ফেসবুক গ্রুপে এখনো অ্যাড করে নাই ভাই কেউ। তবে আপনি একটু কাইন্ডলি আমাদের ক্লাসটা শেষেই ফোন করবেন ইউআই ল্যাবে। এই যে দেখতে পাচ্ছেন নাম্বার, দেখতে পাচ্ছেন এখানে, অথবা ইউআই ল্যাবের হটলাইন নাম্বারে ফোন করবেন। অবশ্যই আপনাকে কেউ না কেউ অ্যাড করবে, অথবা আপনি যার মাধ্যমে এখানে অ্যাডমিট হয়েছেন কোনো না কোনো একজন ব্যক্তি তো আপনাকে সকল প্রসেস ঠিক করে দিয়েছে, তাই না? তো তাকে কল করবেন, তাকে কল করে বলবেন যে আমি রকুনুজ্জামান স্যারের স্টুডেন্ট, ডিএম অ্যান্ড এফএম 2420 নাম্বার ব্যাচের অথবা ডিএম 2420 নাম্বার ব্যাচের স্টুডেন্ট। আমার অলরেডি 3টা গান, আমার কেন এখন ফেসবুক গ্রুপে যুক্ত করা হয়নি? তো তখন আপনাকে তারা অ্যান্সার দিবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। তো ঠিক আছে, আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ। তো যদি কারো এখন আর ক্লাস কোশ্চেন না থাকে আপনারা লিভ নিতে পারেন। আর আপনাদের তো সবকিছু দিয়ে দিয়েছি, যাদের কোশ্চেন আছে হ্যান্ড রাইজ করেন। ডোন্ট ক্লিয়ার অ্যাবাউট এপি গ্রুপ মেসেজ, ঠিক আছে। আচ্ছা ভাই জি, আমি একজন একজন করে নিব। আচ্ছা, হোমওয়ার্কের কথাটা আরেকবার বলেন। আমি হোমওয়ার্কের কথা আবারও বলছি, আমি আবার ফেসবুক গ্রুপে আপনাদেরকে লিখে দিব, সমস্যা নেই। হোমওয়ার্ক হলো সবাই একটা করে ফেসবুক পেজ করবেন নতুন করে, সেখানে আপনাদের প্রোফাইল যদি দিতে পারেন দেন, কোনো সমস্যা নেই। প্রোফাইল এবং প্রোফাইল পিকচার এবং কভার ফটো, আর না দিতে বলার সমস্যা নেই, সেটা আমরা পরবর্তীতে দিব। আর যেই সেটিংসগুলো আমি দেখালাম সবাই সেই সেটিংসগুলো আপনি করবেন। ঠিক আছে, ক্লাসের ভিডিও তো অবশ্যই দেওয়া হয় আমাদের ফেসবুক গ্রুপে, তো আপনি সকল ভিডিও পেয়ে যাবেন। এই যে ফেসবুক গ্রুপ, এই যে ফিচার পোস্ট, একটু নিচে আসলেই এই যে অল ক্লাস রেকর্ড লিঙ্কে ক্লিক করবেন, এখানে সব পেয়ে যাবেন। এই যে ক্লাস 1, ক্লাস 2, আজকে ক্লাস 3 এখানে আপলোড হবে। ওকে, আল হাসিব মাহমুদ, আপনি বলেন। আল হাসিব মাহমুদ, আচ্ছা আপনার মেবি কোনো কোশ্চেন নেই। সামাদ মিয়া, আপনি বলেন। আমি বলতেছিলাম আপনার ফেসবুক পেজটা সেটআপ দেওয়ার পুরোটা ভালোভাবে বুঝতে পারি নাই। ক্লাস করেছেন ফুললি আপনি? 2টা ক্লাস মিস দিয়ে দিছি। এ কারণেই আপনার এই অবস্থা। একটু আগের ক্লাসগুলো করবেন, আজকে থেকে জয়েনিং হয়েছি। আজকের আজকে আগের থেকে ক্লাসগুলো একটু জয়েনিং করেন কষ্ট করে, করে আবার এই ক্লাসটা যখন আমি আপলোড করব কিছুক্ষণের পরে, আগের ক্লাস 2টা করেন, জি আজকের মধ্যে করে ফেলেন জি রাতের মধ্যে কষ্ট করে, এবং আজকে যেটা আপলোড করবো সেটা কালকে করেন। আশা করি 3টা ক্লাস পর পর দেখলে আপনি একটা ধন্যবাদ। সুন্দর একটা ইয়া পাবেন, কনসেপ্ট পাবেন, আইডিয়া পাবেন আর কি। ঠিক আছে, ওমর ফারুক, আপনি বলেন। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওমর ফারুক, আপনি বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ওয়া প্রথমত রাহমাতুল্লাহ। হচ্ছে যে আমার কথা হচ্ছে যে মূলত হচ্ছে যে আমি কোর্সেই ভর্তি হয়েছি আপনার এই ফেসবুক বিজনেসটা করার জন্য। তো ওকে, আমার একটা বিজনেস আছে অলরেডি, আমি একটা বিজনেস করি, ছোটখাটো একটা বিজনেস করি। আচ্ছা আচ্ছা, সেটা অনলাইনে আমরা হচ্ছে মার্কেটিং করতে হয়, অনেক কিছু করতে হয় আর কি। জি তো জি, পূর্বে আমি একটা এজেন্সির সাথে ছিলাম, তো ওইটা দেখলাম যে ওইটা বাদ দিতে আমি নিজে করলেই সেটা বেটার হবে আর কি। আচ্ছা, তো এটা করতে গিয়ে দেখছি ওয়েবসাইটেরও দরকার আছে এখানে। অবশ্যই অবশ্যই। তো ওয়েবসাইটের ক্ষেত্রে হচ্ছে আমি যদি একটা ওয়েবসাইটের কিনতে যাই, তাহলে হচ্ছে যে ডোমেইন বা হোস্টিং কিনতে যাই, এখানে সর্বনিম্ন .com এ কত হচ্ছে যে করা যায় আর কি, বা ভালো বাংলাদেশে আপনার যেই প্রোভাইড করে এরকম। নেমটা নিতে চাচ্ছেন তার সাথে .com ডোমেন দিলে আপনি একটু সার্চ করলেই পাবেন। নেম জি জি নেমচিপ.com এবং godaddy.com এরকম অনেক সাইট আছে, ওগুলো থেকে আপনি চেক করেন, আপনি বুঝতে পারবেন। হয়তো বা $5, $6, $10 মধ্যে আপনি একটা ডোমেন পেয়ে যাবেন।
$10 বেশি লাগার কথা না। আমি কিছু কিছু জায়গায় আর কি দেখি যে ওই $10 বা $11 সামথিং আর কি, এরকমই আর কি। এমনই But হয়। মূলত হচ্ছে যে বাংলাদেশে ভালো সার্ভিস প্রোভাইড করে এরকম কিছু মানে কোম্পানি থেকে আমি কিনতে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে আমাকে একটা মেসেজ দিয়ে রাখেন পুরো ডিটেলসটা লিখে যে আপনি এত নাম্বার ব্যাচের স্টুডেন্ট, আপনার একটা বিজনেস আছে, আপনি একটা ডোমেন হোস্টিং কিনতে যাচ্ছেন, আপনাকে যেন আমি একটা ভালো প্রোভাইডার সাজেস্ট করি। একটা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখেন, আমি দেখে আপনাকে আমার যারা পরিচিত আছে এদের একজনকে আমি রেফার করে দিব না। হ্যাঁ, ওকে। আমার হোস্টিং এবং ডোমেইনের জন্য আমিও কিনতে চাই, বাট আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার তো আমি জানি না। হোয়াটসঅ্যাপ নাম্বার তো অনেকবার দিয়েছি ভাইয়া, 2 দিনই দিয়েছি আমি, পাননি আপনারা খুঁজে? আবার দিচ্ছি দেখেন। আসলে গ্রুপে নাই, ফেসবুক গ্রুপে আমি তো ফেসবুক গ্রুপে না ভাইয়া, আমি আপনাদের এই এখানেই দিয়েছি 018524646440। এখনো কেন গ্রুপে থাকবেন না আপনারা? আমি তো এটার কোনো এক্সপ্লেনেশন পাচ্ছি না, গ্রুপে কেন থাকবেন না? এই দেখেন 8524646440, আমি আবারও দিয়ে দিলাম, এই যে দেখতে পাচ্ছেন এখানে, এই যে এটা। ওকে ঠিক আছে, তো এখন হলো আর কে আছেন কোশ্চেন করার জন্য? সামাদ মিয়া তো করেছেন। আমি আছি, জি জি, মল্লিকা আপনি পাল। বলেন। ভাইয়া আমি মানে আমাদের যে হোমওয়ার্কটা দেয়া হলো, আমার অলরেডি আমি আসলে প্র্যাকটিস করার জন্য আগে একটা পেজ ক্রিয়েট করেছিলাম। আচ্ছা আচ্ছা, এখন আমি কি আবার নতুন করে পেজ ক্রিয়েট করব, না ওই আমার যে পেজটা আছে ওই পেজটাতে বাকি কাজগুলা মানে আপনাকে তাহলেই হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। আর কোনো কোশ্চেন আপু? আর কোনো কোশ্চেন নাই ভাইয়া? আচ্ছা ঠিক আছে, ওকে। এমডি আলিফ মাহমুদ, আপনি বলেন। আচ্ছা ভাইয়া, এখানে হ্যালো, জি ভাইয়া বলেন, আমি আপনার কথা স্পষ্ট শুনতে পাচ্ছি। একটা টপিক হচ্ছে ডেসক্রিপশন রাইটিং উইথ চ্যাট জিপিটি, এটা হয়তো ভাই মিস আচ্ছা গেছে। আচ্ছা ঠিক আছে, এটা আমরা নেক্সট ক্লাসে আমাদের আসসালামু আলাইকুম। চ্যাট জিপিটি নিয়ে আমাদের নেক্সট ক্লাসও আমাদের আছে, তো ধন্যবাদ আপনাকে পয়েন্টটা তোলার জন্য। তো নেক্সট ক্লাসে আমরা চ্যাট জিপিটিটা একসাথে আলোচনা করবো, কারণ কালকে আমাদের চ্যাট জিপিটি নিয়ে আলোচনা আছে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে মেসেজ করার জন্য। আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে ইম্পর্টেন্স অফ ফেসবুক লাইভ এন্ড ভিডিও মার্কেটিং। আচ্ছা এইটা আচ্ছা ঠিক আছে, এইটা আমরা শেষ করব। এটা টপিকটা হয়তো বা আপনারা বুঝতে পারছেন, তারপর আমরা এটা নিয়ে একটু আলোচনা করব। আমাদের অর্গানিক মার্কেটিং নিয়ে আমাদের 5ম ক্লাসে একটা আলোচনা আছে, ঠিক আছে, যেটা হলো আমাদের ক্যানভার পরে, সেখানে এটা আমরা আলোচনা করব। ঠিক আছে, ওকে। আর টপিক বাদ গেছে ভাইয়া? আর মনে হয় না টপিক বাদ গেছে, এই দুটো ব্যতীত। না না, আর বাদ যায় না, এই দুইটা। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ মেনশন করার জন্য। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? আমি দেখতে পাচ্ছি সামাদ মিয়া, আপনার তো কোশ্চেন অ্যান্সার নেওয়া হয়েছে। শামীম হোসেন, আপনার নেওয়া হয়েছে। তো 61 জন আছেন, তো সবাই অবশ্যই কাজটা করবেন। এবং কালকে মানে নেক্সট ক্লাসটা হবে খুবই একটা বলা যায় খুব বেশি ইম্পর্টেন্স একটি ক্লাস, মানে ইম্পর্টেন্ট ক্লাস আর কি। তো অবশ্যই সেখানে আপনারা সবাই থাকবেন। ক্যানভা নিয়ে আমরা ডিজাইন করা শিখবো, এবং তার পাশাপাশি চ্যাট জিপিটি, যেটা আমাদের এখন বর্তমানে হট টপিক। এআই এর যুগে আমরা আছি, 2023 সাল থেকে এআই এর একটা খুব বড় একটা রেভলিউশন হচ্ছে, তাই না? আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে সবাই সকল ধরনের কাজপত্রগুলো করতেছে। তো চ্যাট জিপিটি নিয়ে আমরা কালকে খুব মজার ইন্টারেস্টিং বিষয় দেখবো, এবং তার পাশাপাশি আমরা ক্যানভা নিয়ে অনেক কিছু আমরা দেখবো। তো অবশ্যই আপনারা নেক্সট ক্লাসে খুব দ্রুত থাকবেন। আর আমাদের যেহেতু নামাজের একটা ব্যাপার থাকে, তো হয়তো বা আমাদের লিঙ্কটা আমি আগে দিয়ে দিব, 6টার আগেই সবাই যুক্ত হয়ে যাবেন। 6:15 অথবা 20-এর মধ্যে আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। ঠিক আছে, তো অবশ্যই 6টার মধ্যে সবাই প্রস্তুত থাকবেন ক্লাসের জন্য। ঠিক আছে, তো HW পোস্ট করবেন হলো ফেসবুক গ্রুপে, আমি অ্যাপ্রুভ করে দেবো অথবা অন্য কেউ অ্যাপ্রুভ করে দিবে। ঠিক আছে, তো অবশ্যই আমরা 6টা বাজে থেকে আমরা প্রস্তুত থাকবো। আমরা এর আগেই লিঙ্ক ওপেন করে দিব, লিঙ্ক ওপেন করে নামাজে যাবো আমরা। 6:15 অথবা 20 থেকে আমরা ক্লাস শুরু করবো। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন? রাজু দাস, আপনি বলেন। রাজু দাস, আপনার কোনো কোশ্চেন? ভাইয়া হ্যালো, হ্যাঁ ভাইয়া, জি, আমি এই প্রথম ক্লাসে জয়েন করলাম। আমি এই হয়তো 20 মিনিট আগে জয়েন করতে পারলাম, মানে অফিস থেকে ফিরতে আমার আসলে দেরি হয়ে যায়। যদিও আপনার ভিডিওগুলো দেখি, রেকর্ডিং ভিডিও দেখছি, এসে নিয়মিত দেখি ক্লাস, যেহেতু আমি আমার অফিস থেকে বাসায় ফিরতেই 7টা পর বেজে যায়, 8টা বেজে যায় প্রায়।
আচ্ছা আচ্ছা তো কিছু করার নাই আসলে। আপনার ক্লাসটা করার জন্য আমি শুনেছিলাম যে আপনি ভালো ক্লাস নেন, আচ্ছা এই সুবাদে আমি এই কোর্সে ভর্তি হয়ে গেছি। আমি আর দেরি করিনি। আচ্ছা হয়তো এর পরে সেশনে ভর্তি হলে হয়তো 8টা থেকে 10টার ক্লাস পেতাম, জি বাট আমি শুনেছিলাম যে আপনার ক্লাসগুলো ভালো, আপনি আপনি অনেক ভালো ক্লাস নেন, সেই জন্য আপনার ক্লাসে ভর্তি হয়েছি। বাট আচ্ছা ঠিক আছে সমস্যাটা যেটা হচ্ছে আমি লাইভ ক্লাসে জয়েন করতে পারছি না, আচ্ছা ঠিক আছে খুবই আপনাকে টাফ হয়ে তাহলে যাচ্ছে। আপনি যেহেতু এইভাবে বলতেছেন আমার নেক্সট একটা ব্যাচ আসবে আমি যদি আমি ভাইয়া, কারণ আমার পরে খুব টাফ হয়ে যাচ্ছে লাইভ ক্লাসে আসলে। আপনি মানে আগে আগে কার ব্যাচে ছিলেন আমি আগে আসলে অ্যাকচুয়ালি আগে এসিও করে ফেলেছিলাম ওই যে তামিনা ম্যাডামের ওটাতে। তাহমিনা ম্যাডামের এসইও করেছেন তারপরে আমার কথা কিভাবে জানলেন আমি শুনেছি আমাদের তো আরো অনেক কোর্স করেছে আপনাদের ওখানে, এখনো করছে। আচ্ছা আপনার কথা বলেছে যে না ওই ভাইয়া খুব ভালো আচ্ছা ভালো ক্লাস নাই, আচ্ছা 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 উনি উনি ওর কাছে ক্লাস করলে অনেক উপকৃত হবেন। আচ্ছা আচ্ছা সেই জন্য তো আমি আপনারটাই ভর্তি হলাম। ওকে কিন্তু সমস্যা হচ্ছে যে লাইভ ক্লাস ইন্টারঅ্যাক্টিভ হতে যেভাবে কোশ্চেন করা যায়, বিয়ে করা যায়, আসলে রেকর্ডিং দেখে অতদূর আগানো যায় না। এটা এটা ট্রু, এটা আমি মানি। কারণ কি লাইভ ক্লাসের মধ্যে একটা আলাদা ইয়া থাকে, কি বলা যেতে পারে, এঙ্গেজমেন্ট থাকে, একটা ইন্টারেকশন থাকে, তো ওইটা আপনার ইয়াতে হয় না। আবার রেকর্ডেড ক্লাস হয়, কিন্তু সেটা হলো যদি আপনার জন্য টিউটোরিয়াল টাইপ হয়, যে না শুধুমাত্র মেইন টপিকগুলো একেবারে কোনো রকম ইন্টারাকশন থাকতেছে না, শুধুমাত্র একাই কথা বলে যাচ্ছে একেবারে সবকিছু একেবারে অনুকূলে, তখন আবার ঠিক আছে টিউটোরিয়াল হলে। বাট একটা লাইভ ক্লাসে রেকর্ড ক্লাস দেখা একটু বোরিং, আমি জানি সেটা, কারণ আমি এরকম অনেক করেছি তো আগে, যে লাইভ ক্লাসটাই যখন আমি রেকর্ড হিসেবে দেখবো তখন একটু বোরিং, কারণ এখানে অনেক বিভিন্ন বিষয়ে কথাবার্তা হয়, এটা আমি জানি। ওকে, তো এরপরে আমি দেখতে পাচ্ছি জান্নাতুন নাহার। হ্যাঁ আসলে একটা কথা বলি, জি জি বলেন। আমরা তো আসলে ক্লাস করছি কিন্তু যে সার্টিফিকেট নেওয়ার জন্য না, কাজ শিখে যাতে মার্কেট প্লেসে কাজ করতে পারি। রাইট, অবশ্যই কাজ শিখে মার্কেট প্লেসে যাতে কাজ সার্টিফিকেট করতে পারি। পাওয়ার জন্য কিন্তু আপনার এখানে অনেক ভালো একজন স্টুডেন্ট হওয়া লাগবে এমন না, আপনি জাস্ট মিডিয়াম মানে একটা স্টুডেন্ট হলে এক্সামে পাস করলে সার্টিফিকেট পেয়ে যাবেন। কারণ সার্টিফিকেট এখানে কারোই মূল লক্ষ্য হওয়ার কথা না, কারণ সার্টিফিকেট দেখে পৃথিবীর কেউ আপনাকে চাকরি দিবে না। আমি লিখে দিতে পারবো, 100 টাকার স্টাম্প নিয়ে আসবেন, আমি আপনাকে টিপ সই পর্যন্ত দিয়ে দিব, হ্যাঁ বায়োমেট্রিক করা, একদম কোনো সমস্যা নেই, আপনাকে কেউ চাকরি দিবে না। আপনাকে জব অথবা আপনাকে কোনো একজন মানুষ জব অথবা চাকরি অথবা কোনো একটা কাজ দিবে তখনই যখন আপনার মধ্যে সেই স্কিলটা ডেভেলপমেন্ট করা থাকবে। আদারওয়াইজ এরকম ভুরি ভুরি আপনি সার্টিফিকেট নিয়ে যাবেন, কোনো কাজ হবে না, 1 পয়সারও কাজ হবে না। ওকে, আশা করি বুঝতে পারছেন। আর একটা প্রশ্ন, আমি যেহেতু প্রথম আসলাম 2টো ক্লাস মিস করে, যে ধরেন আমাদের কি যে ফেসবুকের ইয়ে আছে কিন্তু ইউটিউব মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং এইসব সম্বন্ধে কি ধারণা দেওয়া হবে? এই ডিজিটাল মার্কেটিং আছে, লিঙ্কডইন মার্কেটিং আছে, গুগল অ্যাডস আছে, বাট ইনস্টাগ্রাম মার্কেটিং যেটা অর্গানিক পার্ট, অর্গানিক ইনস্টাগ্রাম মার্কেটিং সেটা নেই, আমাদের পেইড ইনস্টাগ্রাম মার্কেটিং আছে, ঠিক আছে? ইনস্টাগ্রাম সম্বন্ধে ওখানে আলোচনা আছে তো? হ্যাঁ, পেইড ইনস্টাগ্রাম আছে, আমি তো বললাম পেইড মানে টাকা দিয়ে যে বুস্ট করা হয় আর কি, অ্যাড ক্যাম্পেইন করা হয় সেটা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, জান্নাতুন নাহার আপনি বলেন। ভাইয়া আমাদের এখানে খুলনায় হচ্ছে নামাজের টাইম 6টা 11 থেকে শুরু হয়, 6টা 20 হইলে 5 রাকাত নামাজ পড়তে যে আসলে আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি, বাংলাদেশের একটা মানে টাইম জোনের একটা ইস্যু আছে। তো আপু একটু যেই কাজটা মানে আপনার একটু কনসিডার করতে হবে, আস্তে আস্তে করে টাইমটা কিন্তু পিছিয়ে আসতেছে, আমরা হয়তোবা জানি, হয়তোবা দেখা যাবে 1 সপ্তাহের মধ্যেই দেখা যাবে আপনার এলাকায় 6টা 5-এ চলে আসবে, নেক্সট উইক আস্তে আস্তে আমাদের এলাকায় আবার হয়তোবা 5টা 55 চলে আসবে অথবা 5টা 50 চলে আসবে, এটা কিন্তু আসতেছে, তাই না? যত শীতের দিকে আমরা যাচ্ছি এটা হবে। তো মনে হয় না আপনারা বেশি ক্লাসের জন্য প্রবলেম হবে, হয়তোবা 1 ক্লাস আপনার প্রবলেম হবে, 4-5 মিনিট হয়তোবা আপনি একটু লেটে জয়েন করলেন, আশা করি অনেক বড় কোনো ইস্যু হবে না, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা ঠিক আছে, আপনি যদি প্রথম 2-1 মিনিট একটু কথা বলতে থাকেন তাহলে এসে জয়েন হয়ে যাবেন, মানে 2-1 মিনিট। ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর প্রথম 1-2 মিনিটে যেই কথাগুলো হয় সেগুলো আপনি যদি ইম্পর্টেন্টও থাকে আপনি জাস্ট রেকর্ডেড ভিডিও 10 মিনিট দেখে নিলেন প্রথম, আগে তো নামাজ, তাই না? এই হলো। আচ্ছা ঠিক আছে, আশা করি প্রবলেম হবে না, কারণ নেক্সট উইক থেকেই দেখবেন যে আবার আপনার নামাজের সময়টা আপনার এলাকাও 10 মিনিট পিছিয়ে যাবে, আমার এলাকাও 10 মিনিট পিছিয়ে যাবে। ওকে, এরপরে কে আছেন? শফিকুজ্জামান।
আপনি বলেন। এমডি শফিকুজ্জামান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলেন হ্যাঁ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে নতুন একটা জিনিস আপনার মাধ্যমে মানে আমি নতুন পেলাম, সেটা ভালো লেগেছে। সেটা হলো মেটা বিজনেস স্যুট। যা মেটা বিজনেস স্যুটটা সত্যি আমার কাছে আনকমন এবং নতুন লেগেছে। থ্যাংক ইউ একটা বিষয় শেখানোর জন্য এবং শেয়ার করার জন্য। আরো অনেক কিছু শিখবেন, এটা তো কিছুই না, আরো যে কত কিছু করা যায় ফেসবুকের মাধ্যমে। জাস্ট যদি এইটাই আপনার কাছে অনেক ভালো লেগে থাকে, তাহলে সামনে যেগুলো দেখবেন সেগুলো দেখে আরো বেশি ভালো লাগবে আপনার। অবশ্যই ভালো লাগবে। জি। একটা বিষয় রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে অ্যাজ এ মেন্টর অর অ্যাজ এ আপনি টিচ প্রফেশনে আমাদেরকে টিচ দিচ্ছেন, আপনার বয়স যাই হোক, ছোট বড় ইট ডাজন্ট ম্যাটার, আপনি আমার টিচার, হোয়াট এভার ইট ইজ। আমার একটা আর্টস থাকবে, সেটা হলো আপনি যখন ক্লাস নিতে থাকবেন কন্টিনিউ, তখন আপনি মাইক এবং ক্যামেরা দুটোই আপনি মিউট করায় রাখবেন আপনার জায়গা থেকে। কারণ কিছু কিছু ভিডিও অনেকে আছেন যারা একদম যেটা এম্বারাসিং সিচুয়েশনে উনি ক্যামেরা অন করে রেখেছেন, এটা আমাদের জন্য ডিস্টার্বিং ফিল হয়। জি জি জি, বুঝতে পেরেছি। চাই আপনি এটা অবশ্যই আপনার জায়গা থেকে মিউট করায় দিবেন। যদি কারো আর্জেন্সি থাকে, সে মেসেজ শেয়ার করবে যে আমি কিছু বলতে চাই, তখন আপনি তাকে ফ্লোর দিবেন। এটা আপনার জন্য কন্টিনিউ হলে ভালো হবে, আমাদের যারা লিসেনার এবং আমরা যারা লার্নার, আমাদের জন্য এটা খুব ভালো হয়। ওকে, ধন্যবাদ ভাইয়া, আমি ব্যাপারটা দেখব। আমিও সেটা মানে আপনি যেটা বলেছেন হয়তো বা আপনি ভালো চিন্তা করে বলেছেন, বাট আমি চাই না সেটা করতে। আমি চাই যেন আপনারা ইচ্ছাকৃতভাবেই আপনারা কথা না বলেন, ইচ্ছাকৃতভাবেই আপনারা ক্লাসের পরিবেশটা ঠিকঠাক রাখেন। মিউটকে আনমিউট করলেও কোনো প্রবলেম নাই, যদি আপনার ক্লাস আপনার রুমটা সাউন্ড প্রুফ হয়, আপনার রুমে আর কেউ না থাকে, তখন আপনি আনমিউট করে রাখেন। কারণ এই যে আমি কথা বলতেছি, আমার থেকে কি আপনি কোনো অন্য আওয়াজ পাচ্ছেন? শুধু পাচ্ছেন একটাই আওয়াজ, শো একটা আওয়াজ হচ্ছে ফ্যানের আওয়াজ, ঠিক আছে? এটাও মনে হয় না বেশি একটা পাচ্ছেন, হালকা করে পাচ্ছেন। তো এর বাইরে কিন্তু আর কোনো আওয়াজ নেই। তো আমি একজন টিচার হয়ে আপনাকে একটা সাউন্ড প্রুফ রুম দিয়ে একটা ক্লাস দিতে পারছি। তো আপনি টাকা দিয়ে করতেছেন, আপনি কেন আপনার রুমটা ফাঁকা করে ক্লাসে আসতে পারতেছেন না? আপনি তো এটা অবশ্যই টাকা দিয়ে শেখার জন্য আসছেন, তাই না? তো শেখার জন্য যেহেতু আসছেন, আপনাকে একটা পরিবেশ তৈরি করতে হবে 2 ঘন্টার জন্য। আপনার রুমটা ফাঁকা থাকবে, রুমটা লাগলে লক করে দেন, একেবারে সবাইকে বের করে দেন রুম থেকে। আপনি যেরকম স্কুলে ক্লাস করতে গেলে কি আপনার মা বাবা ভাই বোন বাচ্চাদেরকে নিয়ে যান, কোন একটা ক্লাস করতে গেলে নিয়ে যান, আপনি সেখানে একা যান। তো আপনার এটা ক্লাসরুম, ঠিক আছে? ওইটুকু সময়টা একটু কনসিডার করতেই হবে আমাদেরকে। তো এইটাই আমি আজকে জাস্ট যে আমি যে মাঝখানে প্রায় 10-15 মিনিটের মতো আপনাদেরকে অনেকগুলো একটু রুড ওয়েতে কথাগুলো বলেছি, তার জন্য সরি। আমি অবশ্যই আপনাদের সাথে আমি আমার জায়গা থেকে আমি যেটা ফিল করতেছি আমি ওইটাই বলতেছি আর কি। তো সেটা হলো, আমি অবশ্যই আপনাদের সাথে রুড হতে চাই না, কারণ আমার সাথে কোনো পার্সোনাল শত্রুতা নেই কারোর সাথে, পার্সোনাল কোনো ভালোবাসাও নেই কারোর সাথে, সবাই আমার স্টুডেন্ট, সমান আমার কাছে। তো জাস্ট কি ভাই কাইন্ডলি সময় দিবেন? আচ্ছা আচ্ছা, দিব হ্যাঁ। তো আমি কল করছিলাম ওখানে বুলবুল ভাইকে, হ্যাঁ, উনি বললো যে এরকম আপনার শামীম হোসেন নামে কোনো রিকোয়েস্ট আসেনি। অবশ্য আপনি সাক্ষী থাকার কথা, আমি কয়েকবার রিকোয়েস্ট দিয়েছি, আপনি লিংক দিয়েছিলেন। আপনি প্লিজ এখন কাইন্ডলি একটু ফেসবুক গ্রুপে লিংকটা দেন, আমি দিই, এরপর ওনাকে আমি হোয়াটসঅ্যাপ কল দিব। আচ্ছা ঠিক আছে, আমি আবারও আপনাকে গ্রুপটা দিচ্ছি পরে, হ্যাঁ? শেষ করি কথা। আসসালামু আলাইকুম। শামীম ভাই, ওই যে একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে নুসরত আপু আমাদের উনি আমাদের গ্রুপে অ্যাড করে নিচ্ছেন, ওনাকে না করলে হয়তো ইনশাআল্লাহ উনি ব্যালেন্স করে দিবেন। না ওই না ভাইয়া, ওনার গ্রুপের কিভাবে? আচ্ছা ভাই, আমি দেখতেছি শামীম ভাই, আমি দেখতেছি, টেনশন নেই। একটা জিনিস আমি 3-4 বার ওনাকে হোয়াটসঅ্যাপে কল দিচ্ছি, তারপরও এখানে আমি দেখতেছি, আমি তো বললাম আমি দেখতেছি, আমি আপনার বিষয়টা বুঝতে পারছি, আপনার ব্যাপারটা আমি বুঝতে পারছি, আমি দেখতেছি। আমি আপনাকে এখনই লিংকটা দিচ্ছি, আপনি আবার পাঠান, দেখি আমি আপনাকে অ্যাড করে দেওয়ার ব্যবস্থা করব। যদি একজনকে অ্যাড করার জন্য এত নাটক করা লাগে না ভাইয়া, আপনি হাইপার হয়েন না, এখানে হাইপার হওয়ার মতো কোনো কিছু নেই। আমি তো বললাম, আমি আগের দিনও বলেছি আপনাকে, কোথাও একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, তো সেইটা কোথায় সেটা আমি বলতে পারবো না। তো আমার বিষয় হলো যে আমি আগের দিনও বলেছি, সবাইকে যেহেতু অ্যাড করছে, আপনাকে একা অ্যাড না করার কোনো এখানে কোনো মানে হয় না। তো অবশ্যই কোথাও একটা প্রবলেম হচ্ছে, হয় আপনার দিক থেকে নয় আমাদের দিক থেকে। এখন প্রবলেমটা তো আমি বলতে পারবো না, আমি আপনাদের এখানে ক্লাস নেই, ঠিক আছে? তো একটু মাথাটা ঠান্ডা রাখেন,
এখানে অনেক বড় কোনো কিছু হারিয়ে ফেলতেছেন না, আমি ঠিক করার ব্যবস্থা করতেছি। হ্যাঁ, ওকে ওকে, আচ্ছা। তো এখন বিষয় হলো যে যেটা বলতেছিলাম যে আপনাদেরকে একটা সাউন্ড প্রুফ দরকার নেই, যেন আপনার আশেপাশে কোনো মানুষ না থাকে। 2 ঘন্টা আপনি একটা ক্লাসরুমের পরিবেশ তৈরি করতে পারেন। এইভাবে করে নেক্সট ক্লাসগুলো করবেন। শামীম ভাই, আপনাকে আমি লিঙ্কটা দিচ্ছি। হ্যাঁ, আপনি দেখেন এখন করতে পারেন কিনা আমাকে এটার অ্যাক্সেস। আচ্ছা,